লিঙ্কডইনের পার্ট হচ্ছে দুইটা। হুম, একটা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ, এবং লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ একটা, এবং একটা হচ্ছে লিঙ্কডইনের জব সেক্টর। লিঙ্কডইন জব সেক্টর নিয়ে আপনাদের আলোচনা করা হবে একদম লাস্টের দিকে, কিন্তু হচ্ছে আজকে হচ্ছে আমরা লিঙ্কডইন এর বাকি বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রোফাইল সেটআপ আপনার লেভেল ওয়ানে দেখেছিলেন কি? ভিডিওতে আসবেন বাকিরা। লিঙ্কডইনের প্রোফাইল সেটআপ আপনার কি হচ্ছে লেভেল ওয়ানে ক্লাস করেছিলেন? জি স্যার, দেখেছি স্যার। Okay. সেখান থেকে প্রোফাইল সেটআপ করেছিলেন, তাই তো? জি। আমার ভয়েস ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। মানে ভয়েস লাউড আছে ঠিক মতন? জি জি, লাউড আছে স্যার। ওকে। তো আজকে বেসিক্যালি আমরা লিঙ্কডইনের বাকি কাজগুলা দেখব, ঠিক আছে? সো চলেন আমরা এর ভিতরে চলে যাই, হচ্ছে লিঙ্কডইনে। এর ভিতরে চলে যাবো কোথায়? লিঙ্কডইনে। তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা কোথায় এটা একটু খুঁজে বের করে আনি, তারপর বাকি কাজগুলো করবো। এখানে লিঙ্কডইন প্রোফাইল নাই। ওকে। আমার লিঙ্কডইন প্রোফাইলটা যেভাবে সাজানো আছে, আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা ঠিক একইভাবে সাজায় রাখবেন। আমি আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাচ্ছি। এই যে আমার লিঙ্কডইন, এটা হচ্ছে লিঙ্কডইনের ফিড, এবং এখানে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, যেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? তো আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করবেন। দিয়েছি দেখেন চ্যাট বক্সে, ঠিক আছে? সেম ভাবে করবেন, বাট কপি করবেন না। কপি বলতে হচ্ছে ইনফরমেশন কপি করার দরকার নেই। এবার হচ্ছে আপনারা সেম ভাবে লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ করবেন। এটা হচ্ছে মূল বিষয়। হুম। আহ, কোথায় কোথায় কি কি বসাইতে হয় বা কোন কোন ব্যাপারগুলো এবার দেখবেন, কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন। লিঙ্কডইন থেকে লিড জেনারেশন লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা যায় দুইটা উপায়। একটা হচ্ছে ফ্রি মেথডে, একটা হচ্ছে পেইড মেথডে। লিড জিনিসটা কি? হোয়াট ইজ লিড? লিড হচ্ছে কাস্টমার ইনফরমেশন। লিড হচ্ছে কি? কাস্টমার ইনফরমেশন। আমি দুই টাকা আরো হচ্ছে দুই কাজের জন্য আমি লিড কালেক্ট করতে পারি। একটা হচ্ছে আমার নিজের ক্লায়েন্টের জন্য, মানে আমার আমার নিজের প্রসপেক্ট কারা হবে বা আমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রসপেক্ট কারা, এইটার উপর হচ্ছে আমরা লিঙ্কডইনের লিড লিড জেনারেট করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে কতগুলা প্লাম্বিং কোম্পানির লিড জেনারেট করে দাও। কয়েকজন বললো হচ্ছে আমাকে ডেন্টালের লিড কালেক্ট করে দাও। কেউ কেউ বললো হচ্ছে আমাকে হোম লিড কালেক্ট করে দাও, হোম লিড, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্ট বিভিন্ন সার্ভিস রিলেটেড লিড আপনার কাছ থেকে চাবে বা বিজনেস রিলেটেড লিড আপনার কাছে চাবে। কিন্তু যেমন আমি এখন যে কাজটা করছি, দেখেন, আমি আমার সাইড থেকে বলি, আমি মার্কেট প্লেস থেকে কাজ করার পরে আমার বেশ কিছু ক্লায়েন্টদেরকে আমি মার্কেট প্লেসে আলাদা করেছি। এখন আমার কথা হচ্ছে আমার পেছনে আরো 5-7 জন বা 10 জন কাজ করে। এখন তাদের কাজের যোগানদাতা শুধুমাত্র একটা প্রোফাইল হইলে এটা অনেক সময় দেখা যায় যে কাজের ফ্লোটা ব্যাহত হয়। কিরকম কাজের ফ্লো ব্যাহত হয়? ধরেন কোনো মাসে আমি 10 জনকে কাজ দিতে পারতেছি, কিন্তু আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমি 6 জনকে কাজ দিতে পারলাম, বাকি 4 জনকে আমি কাজ দিতে পারি নাই। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা হচ্ছে কোল্ড ডিএমএস মেথড ওপেন করলাম। কোল্ড ডিএমএস মেথড হচ্ছে আমাদের যারা লিড, ওই লিডকে
আমার সার্ভিসের প্রতি আগ্রহী করে তোলা। আমার সার্ভিসের প্রতি আগ্রহী আমি কিভাবে করে তুলবো? এর জন্য প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আমি যেই ধরনের সার্ভিস দেই, এই সার্ভিস কাদের কাদের দরকার বোঝার চেষ্টা করেন। আমি যাদেরকে সার্ভিস দেই, ঠিক আছে, বা আমি যেই সার্ভিস দেই এই সার্ভিসটা কাদের কাদের দরকার। যেমন মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সরি, আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার। এখন ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কার কার দরকার এটা খুঁজে বের করা উচিত। আপনার খুঁজে বের করতে হবে যে আপনি এসইও করেন, তাহলে কার কার ওয়েবসাইটে এসইও দরকার এটা। তারপরে আপনার উদ্দেশ্য হবে, আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাদের কাদের প্রয়োজন। এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো খুব সহজেই বের করা সম্ভব এই লিঙ্কডইন দিয়ে। আমার কথা বুঝে আসছে? এই জিনিসটা এই ক্লায়েন্টদেরকে খুব সহজেই বের করা সম্ভব এই লিঙ্কডইন দিয়ে। লিঙ্কডইন দিয়ে আমি কিভাবে বের করতে পারি? লিঙ্কডইন দিয়ে লিড কালেক্ট করার পরে, মানে আমার যারা প্রসপেক্ট, তাদেরকে কালেক্ট করার পরে তাদের সাথে কানেক্ট হওয়ার আগে বা তাদেরকে মেসেজ করার আগে অবশ্যই আমার প্রোফাইলটাকে ভালোভাবে সেট আপ করতে হবে, যেন আমার প্রোফাইলটা দেখে একদম প্রফেশনাল স্ট্যান্ডার্ডের মনে হয়। তারা যেন আমার প্রোফাইলটা ঘুরে মনে করে যে আমার প্রোফাইলে তারা আসার পর যেন মনে হয় যে আমি আগে থেকে কাজ করেছি বা আমি এক্সপিরিয়েন্সড পারসন। তাহলে ওই লিডগুলাকে আমি কালেক্ট করে কিভাবে? ওই লিডগুলোকে কালেক্ট করা খুব বেশি টাফ বা অনেক বেশি টাফ টাস্ক না, অনেক সহজ একটা টাফ টাস্ক, অনেক সহজ একটা টাস্ক। সো এটাকে আমি কিভাবে ক্যারি করতে পারি? প্রথমত ধরেন আমি কাদেরকে সার্ভিস দিব। ধরেন আমি একজন এসইও এক্সপার্ট, আমি নিজে এসইও এক্সপার্ট। সো আমি আমার ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করব? এই লিঙ্কডইন থেকে। চলেন একটু দেখে আসি। এর জন্য আমার প্রথম যে কাজটা বের করতে হবে, কারা ওয়েবসাইট ওনার, কারা কারা ওয়েবসাইট ওনার, এইটা আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? কারা ওয়েবসাইট ওনার এবং তাদের পেইন পয়েন্ট কি। পেইন পয়েন্ট বলতে কি বুঝি? পেইন পয়েন্ট হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে গিয়ে কি ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে, এটা হচ্ছে পেইন পয়েন্ট। যেমন আপনি পরীক্ষায় ভালো করতে গেলে কি কারণে আপনি পরীক্ষায় ভালো করতে পারছেন না, ওটা হচ্ছে আপনার জন্য একটা পেইন পয়েন্ট। আপনি চাচ্ছেন পরীক্ষায় ভালো করতে, কিন্তু কোনো না কোনো কারণে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আসছে না। হইতে পারে আপনি যা পড়েছেন সেটা আপনি খাতায় লিখতে পারছেন না, বা আপনি খাতায় যে প্রশ্নে যেটা চেয়েছে আপনি সেটা সেম ভাবে উত্তর করতে পারছেন না, বা টিচার ঠিক যেভাবে শিখিয়েছে আপনি সেভাবে ডেলিভার করতে পারলেন না, বা তাদের প্রশ্ন যতটুকু করেছে আপনি ততটুকু আনসার না দিয়ে হাফ আনসার দিয়ে আসছেন। বিভিন্ন কিছু হইতে পারে। তো ওই পেইন পয়েন্ট, এটাকে বলে পেইন পয়েন্ট, কোন কারণে আমি আমার গোলে রিচ করতে পারছি না। তাহলে এই পেইন পয়েন্টটা বের করে আমাকে কাজ এগোতে হবে। তাহলে চলেন আমরা দেখি এই কাজটা কিভাবে এগোয়। খুবই সহজ প্রসেস, খুব কঠিন কোনো প্রসেস না। প্রথম ব্যাপার হচ্ছে আমাকে অবশ্যই ওয়েবসাইট ওনারদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম ব্যাপার, আমি কোন ধরনের সার্ভিসের পার্সনদেরকে সার্ভিসটা দিয়ে থাকবো, কোন বিজনেসের ওনারদেরকে। প্রথম ব্যাপার আমি চলেন একটু খুঁজে বের করি, সেটা হচ্ছে ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস, তো ক্লিনিং সার্ভিস কারা দিয়ে থাকে? তো ক্লিনিং সার্ভিস কারা দিয়ে থাকে, ঠিক আছে। তো ক্লিনিং সার্ভিসের ভেতর থেকে আমি ক্লিনিং সার্ভিস লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি এখানে যে পিপল, যেই ফিল্টারটা আছে এখানে, এখানে উপর যেগুলো আছে এগুলো হচ্ছে একটা ফিল্টার। ওকে, সো যে পিপল যে আছে, পিপল আমি ক্লিক করলাম, অর্থাৎ যারা পিপল। হওয়ার পরে আমি এখান থেকে যে অল ফিল্টার্স যে অপশনটা আছে, অল ফিল্টার্স, এই অল ফিল্টার্সে ক্লিক করব। অল ফিল্টার্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। এটার ভিতরে লোকেশনস, আমি যাচ্ছি ইউনাইটেড স্টেটে যারা আছে তাদেরকে চাচ্ছি, সো ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। নিচে আসেন, আরো নিচে যাবো আমরা। উম, আচ্ছা, এখানে যারা আছে সবাই হচ্ছে ইউনাইটেড স্টেটের। আমার আবার অল ফিল্টার্সে ক্লিক করবো। অল ফিল্টার্সে ক্লিক করার পরে একদম নিচে এসে এখানে দেখেন টাইটেল। টাইটেলকে আমরা দিতে পারি চিফ এক্সিকিউটিভ অফিসার, ফাউন্ডার, ওনার, সিইও, এরকম কিছু, ঠিক আছে।
সো আমি এখানে দিতে পারি সিইও। যেহেতু ফ্রিতে কাজ করছি সেহেতু আমাকে প্রবলেম ফেস করতে হবে। যদি আমি পেইডে কাজ করতাম, সেলস নেভিগেটর যদি আমার কাছে থাকতো, তাহলে আমি খুব সহজে কাজ করতে পারতাম, খুব সহজে, খুব স্মুথলি আমি সেলস নেভিগেটর দিয়ে কাজ এগিয়ে নিতে পারতাম। যেহেতু আমরা সবাই ফ্রিতেই কাজ করবো, সো দেখি কি করা যায়। সিইও, এটাকে শো রেজাল্টে ক্লিক করব। আমি সেলস নেভিগেটরটা কিভাবে ফ্রিতে এক্সিকিউট করতে হয় সেটা আমি একটু পরে দেখাবো আমি আপনাদেরকে। দেখেন, 4200 লিড। এরা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে ক্লিনিং সার্ভিসের, মানে ক্লিনিং সার্ভিস যে সকল কোম্পানি আছে এই কোম্পানির ওনার। তারা কারা একটু বলেন তো আপনারা, তারা কারা? যাদেরকে বের করছে এরা কারা? মানে মাথায় ঢুকছে না ব্যাপারটা? হুম, সবাই একটু ভিডিওতে আসেন তো, ফাঁকিবাজি করতেছেন। সবাই একটু ভিডিওতে আসেন, সবাই এখানে যারা আছেন সবাই একটু ভিডিওতে আসেন প্লিজ। ফাঁকিবাজি বাদ দেন, সবাই ভিডিওতে আসেন। ফাঁকিবাজি বাদ দিয়ে ভিডিওতে আসেন যারা আছেন এখানে সবাই, ছেলে মেয়ে কোনো ইয়া নাই, বাদ বিচার নাই। সবাই একটু ভিডিওতে আসেন প্লিজ। হুম, সবাই তো অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। তাহলে এই যে মনোযোগ দিয়ে ক্লাস করছেন, একটু বলেন আমি যাদেরকে ফিল্টার আউট করলাম তারা কারা? স্যার কোম্পানি সিও, সিইও। আচ্ছা, আবির বাকিটুকু বলবেন না। কি ধরনের কোম্পানির সিইও বলেন? মেহের সার্ভিস, যাবেন? হ্যাঁ, 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 মেহের যাবেন নিচে বলেন কি ধরনের ক্লিনিং কোম্পানি? সার্ভিস কোম্পানি। হ্যাঁ, তাহলে আমি যদি এখন বললাম যে ক্লিনিং সার্ভিস না, তো অন্য কোনো সার্ভিসের বের করতে, অন্য কোনো সার্ভিস কেমন হতে পারে? আর হুম, বিভিন্ন সার্ভিস হতে পারে না? কার সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, লক স্মিথ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো কি কি সার্ভিস হতে পারে? যেমন মনে করেন ডেন্টাল কেয়ার সার্ভিস, বা হচ্ছে হসপিটাল সার্ভিসের জন্য, বা মনে করেন হেলথ কেয়ার, বা হচ্ছে ফিটনেস, হ্যাঁ, এই সকল সার্ভিস হতে পারে না? বা মনে করেন হচ্ছে ফ্যাশন রিলেটেড বা বিউটি রিলেটেড হতে পারে না? হতে পারে কিনা? ঘুম থেকে উঠলেন স্যার, নাকি সবাই? ক্লোথিং সার্ভিস, ক্লোথিং ব্র্যান্ড এগুলা হতে পারে না? না, এগুলো হইতে পারে না। ক্লথিং ব্র্যান্ডের সাথে আমাদের কাজ করে লাভ নেই, কারণ তারা আহ, বড় বড় ব্র্যান্ড ছাড়া আপনাকে কেউ নিবে না, আর ছোট ছোট ব্র্যান্ড গুলো আপনার পেছনে কস্টিং করবে না। বুঝতে পারছেন? জি স্যার। হুম। সবাই কি ঘুমান ক্লাসে? অফলাইন ক্লাস হলে খুব ভালো হতো। এক গ্লাস পানি, মানে এক জগ পানি নিয়ে থাকতাম, যে যে ঘুমাইতো তাদের উপর পানি ঢেলে দিতাম। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি একটু প্রথমত বলি। দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, অনেক শখ করে আসছেন, তাই না? একটা স্বপ্ন নিয়ে আসছেন। এরকম কেউ আছেন যে যার কোনো স্বপ্ন নাই, যে আসছেন দেখলাম, যে জাস্ট দেখার জন্য আসছি? এরকম কেউ আছেন এখানে? নাই, তাই না? সবার নির্দিষ্ট একটা ইচ্ছা আছে যে আচ্ছা, আপনি, সবাই তো কিছু না কিছু আশা নিয়ে আছে হ্যাঁ, আশা যে নিয়ে ভালো আছে। কিছু করার। হ্যাঁ, আর সচল হাওলাদার সাহেবের অনেক আশা আছে, আর সে ক্লাসের সময় এইভাবে পাশে তাকায় তাকায় আরেকজনের সাথে কথা এই বলে, অবশ্যই চেষ্টা করবো, পরে আল্লাহ ভরসা। তাই না? সচল জি স্যার। হাওলাদারের অনেক ইচ্ছা, কিন্তু সে ক্লাসের মধ্যে আরেকজনের দিকে তাকায় তাকায় গল্প করে। জি স্যার। আমি একটু জিনিস বুঝাই, দেখেন, সেক্টরটা শিখা সহজ। হুম, একটু যদি মনোযোগ দেন শিখতে পারবেন। এখন আপনি শিখলেন, আপনার শিখা হয়ে গেছে। আপনার শিখা হইলেই কি শেষ? না, আপনাকে কাজ আনতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, তাই না? এখন
এই জায়গাটায় গিয়ে অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে, অনেক বড় চ্যালেঞ্জ। যেমন ধরেন আজকে আপনিও এসইও শিখছেন, আমিও এসইও শিখছি। আপনি এসইও সার্ভিস দেন, আমিও এসইও সার্ভিস দিই। আপনি 2024 সালে এসে এসইও শিখতেছেন, আর আমি 2017-18 সালে এসইও শিখা বসে আছি। আমি এতদিনে হচ্ছে কমপক্ষে 50টা ক্লায়েন্ট কভার করছি, আপনি এখন পর্যন্ত একটা ক্লায়েন্টও কভার করেন নাই। যখন আমি মানুষের কাছে পোর্টফোলিও শো করতে যাব, তখন ক্লায়েন্ট কি আপনাকে নিবে না আমাকে নিবে? অবশ্যই আমাকে নিবে, কারণ সে চিন্তা করবে টাকা দিয়ে যেহেতু করাচ্ছি, এক্সপার্ট দিয়েই করাই, আর তাই না? portfolio একটা একটা আমার পারপোজ বোঝার চেষ্টা করুন। তো দেখেন, এখানে কাজটা শিখা সহজ, কিন্তু কাজ পাওয়াটা কঠিন। এখন সেক্টরটা যদিও সহজ, কিন্তু এই সেক্টরে ক্যারি অন করাটা টাফ। সেক্টরটা ক্যারি অন করাটা টাফ। তো এর মধ্যে যদি আপনি মনোযোগ না দেন, এর মধ্যে যদি আমার লাইভ ক্লাস আপনি নোট না করেন, এর ভেতরে যদি হচ্ছে আপনি মানে অন্য কোনো কাজ করেন ক্লাস টাইমে, তাহলে কি হয়? আমার সন্ধ্যার সময় আমি ক্লাস করাতে পারবো না, কজ অফ দ্যাট আমার কিছু কাজ থাকে রেগুলার। আমি কি করলাম, যেহেতু এই কাজটা আমি বাদই দিতে পারবো না, সো আপনার ক্লাস আমি 8:30 নিয়ে আসলাম। কিন্তু আমি তো এটাও করতে পারতাম, 7টার সময় আপনাদের ক্লাস নিয়ে সাথে ওই কাজটাও করতে পারতাম, করলে খুব ভালো হইতো। আপনার জন্য অবশ্যই ভালো হইতো না, খুবই বাজে হইতো, তাই না? আমি চালাই নিতে পারতাম, কিন্তু আপনার জন্য খুব বাজে হইতো। তাহলে আমি নিজে কনসেন্ট্রেশন দিয়ে করছি, আপনি কেন কনসেন্ট্রেশন দিবেন না? তাই না? এখন দেখেন, এই ক্লাসের সময়ে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, আপনাদের 2 ঘন্টা ক্লাসে আমি করাবো। এই যে 2 ঘন্টা সময় আপনি যদি অন্যদিকে মুভ করেন, অন্যদিকে দেখেন, অন্য কাজগুলা করেন, তাহলে এই যে 2টা ঘন্টা আপনি যেখানে আছেন, এই 2টা ঘন্টা টাইম ওয়েস্ট না? অপচয় না? এর থেকে আপনার পড়াশোনার কাজ আপনি পড়াশোনা করেন, আপনার জবের কাজ আছে আপনি জবের কাজ করেন, আপনার প্রেম করার দরকার আছে আপনি প্রেম করেন, ওই দিকে হচ্ছে আপনি সময় দেন, তাহলে ওগুলা ভালো হবে। ঠিক আছে? আপনি এই দিকে এসে না এটা পারতেছেন ধরতে, ওই দিক দিয়ে আপনার প্রেমিকা ছুটে যায়, ওই দিক দিয়ে আপনার জব ছুটে যায়, সবকিছু শেষ, আপনার লাভটা কি হইলো? সময় নষ্ট না? সময় নষ্ট না? তাহলে যেহেতু সেক্টরটা খুব কঠিন না, কিন্তু কিছুটা কঠিন, আপনি যদি গা ছাড়া ভাব দিয়া থাকেন, তাহলে এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে একটু মানে একটু মাথা খাটানো প্রয়োজন আছে এই জায়গায়। আর আল্লাহ অবশ্যই আপনাকে ব্রেইন দিয়েছে, আল্লাহ অবশ্যই আমার ব্রেইন আপনার থেকে বেশি দেন। ঠিক আছে? সবাইকে সমানভাবেই দেওয়া হয়েছে, কেউ খাটায় কেউ খাটায় না। ঠিক আছে? আজকে শিহাব আলী, আহ, ও ও সে যে জায়গা থেকে ক্লাস করতে চায়, আপনি শহরের কোনো একটা ভালো বাসায় এসে নিচে বসে ক্লাস করতেছেন, দুজনের মাথা ব্রেন সেম, দুজনের মাথা ব্রেন সেম, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি খাটাবেন নাকি খাটাবেন না। ঠিক আছে? এগুলা হচ্ছে আপনার ব্যাপার। হুম? তো রেসপন্সিভ থাকার চেষ্টা করেন, আর ভিডিওতে থেকে ক্লাসটা করেন। এই যে আপনারা যারা হচ্ছে ভিডিওতে থাকেন না, এই যে ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস ঘটে, সবসময় একটা সিম্পাথি কিরকম টাইপের, যাচ্ছে ঠিক আছে ফিমেলটা হচ্ছে অনেক সময় পর্দা করে, তারা পর্দার আড়ালেই থাকুক, সমস্যা নাই। এখন দেখা যায় এই এই সুযোগ নিয়ে ম্যাক্সিমাম পার্সনই ক্লাসটাই করে না, শুধু রেকর্ডটা মানে শুধুমাত্র রেকর্ডের আশায় বসে ক্লাসে হচ্ছে জয়েন করে চলে যায়। ঠিক আছে? এগুলো করবেন না। ঠিক আছে? কি নাকি হচ্ছে আমার বয়সটা কম দেখে হচ্ছে আমাকে পাত্তা দিতেছেন না? আমি যদি একটু বয়স্ক বেশি থাকতাম, 30-35 বছর থাকতো, চুল দাড়ি যদি একটু পাকা থাকতো, তাহলে ভ্যালু দিতেন। অনেকের থেকে বয়স কম দেখে ভ্যালু দিচ্ছেন না, এরকম? যদি এরকম মনে হয় যে ভাই তুমি আমার থেকে ছোট বয়সে, তোমার থেকে আমি কি শিখবো, যদি আপনার মনে হয় ভাই আপনার থেকে বয়সে বড় সিনিয়র এই জায়গায় আছে, আপনি তার ক্লাস করেন। বুঝতে পারছি? অন্তত টাকা এবং সময় দুটো ওয়েস্ট করার দরকার নাই এই জায়গায় এসে। হুম?
আপনার একই সাথে দুইটা জিনিস ওয়েস্ট হচ্ছে, টাকা এবং সময় দুইটাই। ইয়া, মনোযোগ দেন। ওকে, তাহলে যে কোনো সার্ভিস নিয়ে আমরা কি করতে পারি, এখানে ফিল্টার আউট করে ইয়া করতে পারি, সার্চ করতে পারি। তো এই যে 4200 পার্সন, এই 4200 পার্সনের কাছে কিন্তু আমার ম্যানুয়ালি রিচ আউট করতে হবে। কিভাবে ম্যানুয়ালি রিচ আউট করব একটু দেখো। আপনার ফার্স্ট একজন এরিক মোসলে সিইও অফ ফার্স্ট ক্লিনিং সার্ভিস, সিইও অফ ফার্স্ট ক্লিনিং সার্ভিস। আপনি এর ওয়েবসাইটে যাবেন, এর প্রোফাইলে যাওয়ার পর এর ওয়েবসাইটে যাবেন। দেখেন এরিকের চেহারা অনেকটা এপিক, ঠিক আছে? তো ফার্স্ট ক্লিনিং সার্ভিস যেহেতু আছে, আমি এর ওয়েবসাইট দেখবো, কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে দেখতে পারবো। এটা তার হচ্ছে প্রোফাইল, তার ওয়েবসাইট ফার্স্ট ক্লিনিং সার্ভিস। এই ফার্স্ট ক্লিনিং সার্ভিস, এখানে কি কোনো এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা একটু চেক দিব। ফার্স্ট ক্লিনিং সার্ভিস সার্চ করলাম, সার্চ করার পরে হ্যাঁ এই যে দেখেন ফার্স্ট ক্লিনিং একজন আছে, ঠিক আছে? একটা ওয়েবসাইট আছে ফার্স্ট ক্লিনিং। এখন আমি এই ওয়েবসাইটটা চেক করব, এই ওয়েবসাইট কি অবস্থা। ফার্স্ট ক্লিনিং আজকে এখানে প্রবলেম হয়েছে, ইরর 22, রিসলভিং ফেল্ড। এই যে দেখেন একদম হাতে নাতে আপনার হাতের সামনে একটা কাজ, একদম আপনার হাতের সামনে একটা কাজ। আপনাকে তো ক্লাস করানোর পর পরই আমি এর কাছে প্রপোজাল পাঠাবো যে তোমার ওয়েবসাইটের সমস্যা হয়েছে, তোমার ওয়েবসাইটে কি কি ধরনের সমস্যা, আমি এগুলো সলভ করে দিব। কথা বলছেন? এই যে আমি সার্চিং করতে আসছি আর এই যে হচ্ছে ক্লায়েন্ট। আমি একজন এসইও এক্সপার্ট, আমি এই কাজটা করতে পারবো, আমি এসইও পারি বলে। কারণ আপনি তো এসইও পারেন না, কাজটা করতে পারবেন? ক্লায়েন্ট তো আপনার চোখের সামনে, তো এটা শিখা দরকার আছে না? শিখা তো দরকার আছে। ওয়েবসাইট গুলো কেমন হয় দেখেন, ওয়েবসাইট গুলো যদি আপনি সার্চ করেন, আপনি হয়তো বুঝতেছেন না এই ওয়েবসাইটে কি প্রবলেম। আমি দেখাই, ক্লিনিং সার্ভিস, এই যে দেখেন, এই যে সেবার আর এক্সওয়াইজের আছে, এই যে cleaningservice.org আছে, হ্যাঁ? আমি একটা দিচ্ছি, দেখেন একটা ওয়েবসাইট দেখতে কেমন হয়। হুম, আহ, এই যে ওয়েবসাইটে বিভিন্ন কিছু থাকে, হ্যাঁ? হেডার ফুটার, তারপর হচ্ছে হিরো সেকশনস, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন সেকশনস, এই ধরনের অনেক কিছু থাকে না? এখন এখানে কিছু আছে? কিছুই নাই। অর্থাৎ ওয়েবসাইট, আবার ওয়েবসাইটের কিন্তু ইয়া আছে, ডোমেইন কিন্তু কেনা আছে। ডোমেইনটা কিন্তু আবার সিকিউর ডোমেইন, এই যে এখানে দেখেন কানেকশন ইজ সিকিউর দেওয়া, কানেকশন ইজ সিকিউর মানে ওয়েবসাইটের অস্তিত্ব আছে, কিন্তু ওয়েবসাইটের ইন্ডেক্সিং প্রবলেম। ওয়েবসাইটের কি প্রবলেম? ইন্ডেক্সিং প্রবলেম। সো এইটার সলিউশন কিন্তু আপনি করে দিতে পারবেন যখন আপনি এসইওটা শিখতে পারবেন, ঠিক আছে? এসইওর যখন আমাদের ক্লাস আছে, সো এসইও শিখতে পারবেন। তাহলে এ হচ্ছে আপনার ক্লায়েন্ট। তাহলে এই ক্লায়েন্টকে আমার রাখতে হবে। তো এই ক্লায়েন্টকে আমি কিভাবে রাখবো, কোন কোন উপায়ে রাখবো, এটার জন্য আমাকে একটা কি করতে হবে, একটা ডক্স ফাইলে একটা এক্সেল শিট করে রাখতে হবে। কি করতে হবে? একটা ডক্স ফাইলে একটা এক্সেল শিট করে রাখতে হবে। আচ্ছা, আমি আলাদা করে একটা এক্সেল শিট করে রাখি, ভালো হবে এটা আমাদের জন্য। এক্সেল শিট, ও let's see, কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে, আপনার কাজ শিখেন না। তো প্রথম বিষয় থাকবে এখানে কি, ফার্স্ট হচ্ছে নেম। ওকে, নাম। অবশ্যই আমাকে কি করতে হবে, প্রসপেক্টের লিস্ট রাখতে হবে, নাম। নামের পরে হচ্ছে লিঙ্কড ইন আইডি, লিঙ্কড আইডি, অবশ্যই লিঙ্কড আইডি রাখতে হবে। লিঙ্কড আইডির পরে আমাকে অবশ্যই হচ্ছে ওয়েবসাইট, আরে ওয়েবসাইট ইউআরএল মাস্ট রাখতে হবে। ওয়েবসাইট ইউআরএল সাথে সাথে আমাকে তার সাথে কন্টাক্ট ইনফো রাখতে হবে। কি রাখতে হবে? কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো যে কোনো কিছু হতে পারে, ফোন নাম্বার হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, বা যে কোনো কিছু। আমি ফার্স্টে হচ্ছে অবশ্যই ইমেল, যেহেতু একটা প্রফেশনাল সেক্টর আসছেন, সো প্রফেশনাল সেক্টরে সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে ইমেইলে কন্টাক্ট করেন, ঠিক আছে? ইমেল। তো যদি ইমেল না পান তাহলে তখন হচ্ছে অন্য কোনো কিছু করবেন। ইমেল যদি না পান দেন হচ্ছে অন্য কোনো কিছু রাখবেন, বাট অবশ্যই কন্টাক্ট ইনফো ইমেল রাখাটাই বেস্ট, ঠিক আছে? তো আমার নাম কি, সবকিছু আমি পেয়ে গেছি।
একটা একটা করে সার্চ করি। ওয়েব, এই যে ইয়ার লিঙ্ক, আইডি লিঙ্ক, এই যে লিঙ্কডইন আইডি, দেন তার নাম কি, তার নাম হচ্ছে এরিক মোসলে, তার নাম হচ্ছে এরিক মোসলে। ওকে, দেন ওয়েবসাইটের ইউআরএল লাগবে, এই যে ওয়েবসাইটের ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএল, এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিবে। এখন তার ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে হবে আমাকে, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার জন্য আপনাকে একটা ফ্রি টুলস এর হেল্প নিতে হবে। অনেকগুলো ফ্রি টুলস আছে, এর ভিতরে এই যে দুইটা ফ্রি টুলস এখানে আমার কাছে আছে, একটা হচ্ছে কন্টাক্ট আউট, একটা হচ্ছে কন্টাক্ট আউট, ঠিক আছে? এটা একটা, আর আরেকটা হচ্ছে রকেট। দেখেন কন্টাক্ট আউটে অলরেডি হচ্ছে আমাকে মেইলের ইয়া দিচ্ছে, যে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে মেইল আছে, ভেরিফাইড মেইল আছে 3টা, ঠিক আছে? সো আমি ভিউ ইমেলে ক্লিক করলাম, এই দেখেন মেইল আমাকে শো করছে, করছে কিনা? মেল শো করছে না? তো এই মেলগুলো আমার রেখে দিতে হবে। 3টা মেল দিছে, আমার 3টা মেলই রাখবো, ঠিক আছে? 3টা মেল দিয়েছে, আমরা 3টা মেইল এখানে রাখবো, 1 2 3, কারণ কোন মেইলটা আসলে তার অ্যাক্টিভ আছে এটা বলা যায় না, ঠিক আছে? যে কোনো একটা মেল অ্যাক্টিভ থাকতে পারে, বাকি মেলগুলো অ্যাক্টিভ নাও থাকতে পারে। সো একটা ইমেল আমরা পেয়েছি, সবচেয়ে বেস্ট হয় যখন হচ্ছে আপনি ইমেলে কন্ট্যাক্ট করেন, দ্যাটস ওয়াই ইমেলগুলো লাগে। সো 3টা ইমেল আছে, 3টা ইমেল বসিয়ে দিলাম, ঠিক আছে? আরে এই যে 3টা email, ঠিক আছে? বেশি ইয়া হয়ে গেছে। আচ্ছা যেমন থাকুক, সমস্যা নেই, এগুলো ফ্যাক্টর না, এগুলো পরে আমরা ডেকোরেট করে নিতে পারবো। এটা ছিল আমাদের একটা। ওকে, তো এরকম প্রসপেক্ট আমাকে বের করতে হবে, 50 60 100 200 এরকম প্রসপেক্ট আমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য এই যে, ওকে, কন্টাক্ট আউটের যেই ইয়াটা আছে, টুলসটা আছে, এই টুলসের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। কন্টাক্ট আউটটা এই একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ইমেল বের করতে খুবই কাজে দেয়। কন্টাক্ট আউট একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ইমেল খুঁজে বের করতে খুবই কাজে দেয়। সো এইটার যে লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। দেখেন আমি আপনাদেরকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 4টা মেথড দেখিয়েছি, যে মেথডে হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করা যায়। কয়টা মেথড দেখিয়েছি? 4টা, ঠিক আছে? আজকে আজকে একটা দেখাচ্ছি, এর আগেও হচ্ছে আমি ইনস্টাগ্রামে দেখিয়েছি, আহ ইনস্টাগ্রামে দেখিয়েছি, হ্যাঁ ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম 2টা, আর আজকে একটা 3টা দেখিয়েছি টোটাল, ঠিক আছে? সামনে আরো দেখাবো। তো মেল করতে হয় কিভাবে এদেরকে, এটা নিয়ে আলোচনা থাকবে। এটা নিয়ে আলোচনা করবো আমি। যাই হোক, আমরা একটা পেলাম, এরপর আমরা আরেকটা সেকেন্ড আরেকজনকে দেখি আমরা। ওকে, এরিক মোসলেকে আমি পাইলাম। ওকে, তারপর হচ্ছে এখানে লরেন্স কন। লরেন্স কন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, হাংটন বিচ, সি এ, ক্যালিফোর্নিয়া। সার্ভিস অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যানালাইসিস না, এ এ এ হচ্ছে আমাদের পার্সন না, সো এর সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট হবে না। এটা দেখেন লিঙ্কডইন মেম্বার। আপনাদের, আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন ম্যাক্সিমাম লিঙ্কডইন মেম্বার আসছে, মানে কোনো নাম শো করছে না, লিঙ্কডইন মেম্বার শো করছে। এটা কি দেখছেন আপনারা? এটা কি দেখেছেন, খেয়াল করেছেন? হুম, নাকি সার্চ করেন নাই এখনো? একজন বলছে জি স্যার, মোহাম্মদ আলিফ বলেছে যে জি স্যার। জি স্যার। এইটার কারণ হচ্ছে আপনারা লিঙ্কডইনে নতুন এবং আপনাদের কানেকশন কম।
আপনারা যত বেশি কানেক্ট বাড়াবেন, CONNECT, কানেক্ট, যত বেশি কানেক্ট বাড়াবেন আপনাদের এই যে লিমিটেশন গুলো, এই লিমিটেশন গুলা ওপেন হতে শুরু করবে। বুঝতে পারছেন? আপনারা যত বেশি কানেক্ট বাড়াবেন আপনাদের এই লিমিটেশন গুলো ওপেন হতে শুরু করবে। ক্লিয়ার? তারপরে দেখি আমরা এই লিঙ্কডিন তো আমরা পাবো না, সো আমরা জেসুস কি নাম সাম জানি না, উচ্চারণ করা টাফ। ওকে, দেখেন ABK VIP ক্লিনিং সার্ভিস, ABK VIP ক্লিনিং সার্ভিস টেক্সাস ইউনাইটেড স্টেটে বসবাস করে। তো এর প্রোফাইল হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্কই দেওয়া আছে, এবং এর সার্ভিসের ওয়েবসাইট আছে কিনা এটা একটু চেক দিব। আচ্ছা, এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা কোথায় এটা চেক দিই। ABK VIP ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটটা আছে কিনা লেটস সি, খুঁজে বের করি। এটার ফেসবুক পেয়েছি, এই যে ABK VIP ক্লিনিং কর্পোরেশন, এই যে ক্লিনিং সার্ভিস, এই যে তাদের ওয়েবসাইটটা খুঁজে বের করার চেষ্টা করছি, দেখি তাদের ওয়েবসাইটটা পাই কিনা। এই যে ABK, দেখেন ABK নামে কতগুলা কোম্পানি, বাবারে বাবা। ওহ, এই যে ABK VIP ক্লিনিং কর্পোরেশন, এই যে এটা, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। এদের ফ্লোরিডা প্রফিট কর্পোরেশন, এদের ওয়েবসাইট হচ্ছে প্রিন্সিপাল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, রেজিস্ট্রেশন এজেন্ট, নাম্বার, অফিসার, না তাদের কোনো ওয়েবসাইট নাই, বাট তারা একটা কোম্পানি, তার একটা কর্পোরেশন, এইটা আছে। ওয়েবসাইট নাই, কোনো সমস্যা, ওয়েবসাইট আছে হয়তো বাট আমাদের সামনে শো করতেছে না, কোনো প্রবলেম নাই। বাট এ হচ্ছে আমাদের একটা প্রসপেক্ট, একে আমরা প্রপোজাল দিতে পারি, আপনার ওয়েবসাইট আমরা বানিয়ে দিতে পারি, ঠিক আছে, আপনার ওয়েবসাইট আমরা বানিয়ে দিতে পারি। সো একে আমাদের লাগবে। সো জেসুস, নাম কি এটা, গোয়াজার্ট কি নাম আল্লাহ জানে, দিলাম এখানে, এই যে অটোমেটিক লিঙ্কিং হয়ে গেছে, ক্লিক দিলে চলে আসবে। এটা হচ্ছে AKB ক্লিনিং কর্পোরেশন, ঠিক আছে। এবং তাদের ইমেলটা খুঁজে বের করতে হবে। সো ইমেলটা খুঁজে বের করার জন্য কি বলছিলাম কি করতে হবে, ইমেলটা খুঁজে বের করার জন্য আমাদেরকে এই যে কন্টাক্ট আউট যেইটা আছে, কন্টাক্ট আউটে ক্লিক করতে হবে। কন্টাক্ট আউট কোথায়, এই যে, আর এটার লিঙ্ক তো আমি আপনাদেরকে দিয়েছি। তো দেখি কি করে। তো ভিউ ইমেলে ক্লিক করলাম, ভিউ ইমেলে ক্লিক করার পর সে হচ্ছে আমাদেরকে একটা ইমেলে চেক করেছে, সেটাকে দিলাম ফাইন্ড ফোন নাম্বার। ফাইন্ড ফোন নাম্বার দেখি, হ্যাঁ ফোন নাম্বারও সে আমাদেরকে দিয়েছে, দুইটা জিনিসই দিয়েছে, ফোন নাম্বারও দিয়েছে, ইমেলও দিয়েছে। সো আমরা রেখে দিব। কি করব স্যার বলেন? স্যার হচ্ছে ওই যে কন্ট্যাক্ট করার জন্য যে লিঙ্কটা দিলেন আপনি, ওই লিঙ্কটা সেট আপ দেওয়া লাগবে না আমাদের? কোন লিঙ্ক, কোন লিঙ্ক এই যে দিলাম আমি? ওকে, একটু আগে যে যে লিঙ্ক দিলেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে দিয়েছি তো হচ্ছে আপনাদের এক্সটেনশনের লিঙ্ক, যেটা নিয়ে আমি কাজ করতেছি, যেটা দিয়ে কন্টাক্ট আউট। হ্যাঁ স্যার, ওইটা সেট আপ দেওয়া লাগবে না আমাদের? না ওটা হলে সেট তো আপ করার দরকার নাই, এটা হচ্ছে জাস্ট ইনস্টল করবেন এক্সটেনশনে। এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় একটু দেখে নিন ইউটিউব থেকে, ঠিক আছে। জি স্যার। বেশি কিছুই না, এখানে যেই বাটন আছে দেখাই। জি স্যার। দেখেন, এই লিঙ্কে ঢুকবেন, হ্যাঁ, লিঙ্কে ঢুকলে এইদিকে একটা ব্লু কালার বাটন পাবেন আপনারা। এই যে এখানে দেখেন অ্যাড টু ক্রোম একটা বাটন থাকবে, আমার এখানে রিমুভ টু ক্রোম আছে, ঠিক আছে। এই অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করলেই হবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে এটা হ্যাঁ, অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে স্যার। তারপরে স্যার লিঙ্কডিন এ যখন আমরা বলেন। খুঁজতে যাবো, মানে ইমেল বা হচ্ছে নাম্বার টাম্বার খুঁজতে হবে, তখন সাইডে এমনি চলে আসবে অটো? হুম, ওকে স্যার। স্যার এই একটা দিয়ে বাই করবো, আর কোনোটা লাগবে না তো? আর রকেট কোনটা, আর
একটা দিয়ে বের করতে থাকবেন, এটাতে লিমিট আছে, লিমিট শেষ হলে অন্য অন্য আরো অপশন আছে, ওগুলো দিয়ে ওপেন করবেন, সমস্যা নেই। ও, তো ফ্রিতে তো দুইটার কথা বললেন, একটা রকেট আর একটা কি যেন এটা। এইটাই তো বললাম, একটা কন্ট্রাক্টর তো আর একটা হচ্ছে রকেট। রকেটেরটা দেখালে, আচ্ছা স্যার করান আপনি, সমস্যা নাই। রকেট বের করে ফেলতে পারবেন, সমস্যা নাই, একটা শিখলে একটা ইজিলি বের করা যায়। রকেটেও ক্লিক করলে হয়ে যায়, যেমন আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন রকেটের যে এরকম একটা আইকন আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন ডান পাশে, দেখতে না পারলে মার্ক আউট করে দিচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে, সমস্যা নাই। এই যে এইটা, ঠিক হুম। আছে, ডান পাশে। তো এইটাতে ক্লিক করবেন। স্যার এটা শুধু হচ্ছে আপনার লিঙ্কডইনেই হবে, তাছাড়া অন্য জায়গা না? না, অন্য জায়গায় হবে না। তো ও, এটাতে লগ ইন করে কাজ করে ফেলবেন, শেষ। আচ্ছা সিম্পল, স্যার, এটার মধ্যে আমাদের ক্লিক করলে হয়। স্যার আমাদের লিঙ্কডইনে হচ্ছে একটা সমস্যা হচ্ছে, ওই যে ভেরিফাই ওইটা নিয়ে খোলা হয়েছে, তারপরে ঢুকতে যাই ওইটা দেখাচ্ছে, তারপর থেকে আসতে হবে, কিছু করতে পারছে না। এই যে আপনার আইডি কার্ড চাচ্ছে, হ্যান ত্যান এইসব স্যার। এটা তো চাইবেই, স্বাভাবিক না? এটা তো তাহলে চাইবেই। এখন আপনারা ভেরিফাই করে নেবেন, এখন ভেরিফাই করতে পারছেন না, আসলে এটার সলিউশন তো নাই, তাই না? এটার জি সলিউশন তো আমার কাছে নাই। না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অবশ্যই এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিতেই হবে। আপনার অন্য কোনো ওয়ে নাই। অন্য কোনো ওয়ে থাকলে আমি আপনাদেরকে বলে হুম। দিতাম, কোনো ওয়েই নাই। স্যার হচ্ছে ওই এক লেভেলে ওইটা করাইছিল, অনেক চেষ্টা করার পর একদিন খুললাম, খুলে একদিন ইউজ করতে পারছি, পরের দিন ঢুকেই আর ঢুকতে পারছি না। তারপর থেকেও আর ধরেন সেই এক ঝামেলা, এখনো ঠিক করতে পারি নাই, আবার চেষ্টা করব। আমার চেষ্টা করতে হবে আর কি। জি স্যার। আচ্ছা ওকে, স্যার, ক্লাস ওয়ান, তাহলে সমস্যা নেই। এই একটা ব্যাপার আপনারা দেখছেন, প্রসপেক্ট কিভাবে বের করতে হয়, পেয়েছেন? প্রসপেক্ট কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পারছেন সবাই? আমি একটু সবাইকে জিজ্ঞাসা করতে চাই, প্রসপেক্ট কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। এখন প্রসপেক্ট বের করাটা খুব কঠিন না, যাদের লিঙ্কডইন আছে তারা ইজিলি প্রসপেক্ট বের করতে পারবেন। হুম, তারা ইজিলি হচ্ছে প্রসপেক্ট বের করতে পারবেন। তো এখন এখন আরেকটা বিষয়, এটা আপনার নিজের জন্য করতেছেন, তাই না? এটা আপনার নিজের জন্য করতেছেন। জি। দুইটা কিন্তু ভিন্ন জিনিস, বোঝার চেষ্টা করেন। এখন যেটা করছি, এটা আমার জন্য, আমি ক্লায়েন্টকে সার্ভিস দিব, ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আমি এভাবে লিড জেনারেশন করেছি। এখন আমি লিড জেনারেশন যেই পদ্ধতি দেখাবো, এইটা হচ্ছে ক্লায়েন্ট যখন সার্ভিস চায়, ক্লায়েন্ট যখন লিড চায়, যখন আপনার কাছে ক্লায়েন্ট লিড যাবে, দেখেন এখানে একটু উলট পালট হতে পারে, আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। আপনারা কিন্তু সার্ভিস দিবেন তিনটার যে কোনো একটা, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে অ্যাডস, এবং আরেকটা হচ্ছে এসইও। আজকের যে লিড জেনারেশন ক্লাসটা, এটা বেসিক্যালি পুরোটাই হচ্ছে আপনাদের নিজেদের ক্লায়েন্ট খুঁজে বের করার ক্লাস। এটা নিজেদের পুরাটাই হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার ক্লাস। তো যারা অ্যাডস শিখে ফেলছেন, যারা অ্যাডস শিখে ফেলছেন এবং যারা অ্যাডস নিয়ে কেরিয়ার ডেভেলপ করতে চান, তারা আজকের ক্লাসের পরে মার্কেটে নেমে যেতে পারেন। আমার কথা বুঝছেন? যারা অ্যাডস শিখে ফেলেছেন, যাদের অ্যাডস নিয়ে কাজ করার ইচ্ছা, তারা আজকের ক্লাসের পরে মার্কেটে নেমে যেতে পারেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, পোর্টফোলিও। পোর্টফোলিওটা আপনাদের নাই, তাই না? এই পোর্টফোলিওর জন্য দুইটা তিনটা অ্যাড আপনাদের রান করতে হবে, বা হচ্ছে আপনারা অ্যাড কন্টেন্ট রেডি করতে পারেন, বা অ্যাড ক্যাম্পেইন রেডি করতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের লাগবে, কিচ্ছু করার নেই। ওকে, কয়েকটা বিষয়, বেসিক জিনিস, ম্যান্ডেটরি জিনিস, এগুলো যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা,
ওকে, চলেন। একটা জিনিস আমি মিস আউট করে গেছিলাম যখন হচ্ছে অ্যাড রান করতে গিয়েছিলাম তাদের জন্য। দেখেন, তখন ভিডিওতে আসতে বলছিলাম, ভিডিওতে ছিলেন, এখন ভিডিওতে আবার আসতে না মানে বলি নাই, আবার সবাই ভিডিও থেকে বের হয়ে গেছে। পুরা ক্লাস ভিডিওতে থাকবেন। সুদীপ্ত দাস, মোহাম্মদ আলিফ, সোহানুর রহমান সোহান, সজল হাওলাদার, সুকান্ত দেবনাথ, মেহেরজাবিন নিসা, হুমায়রা আক্তার, সেতু, এম এইচ রাহাত খান, আবির, নেহা ইসলাম, লাবণী আক্তার, শাহিদা শাহিদা আক্তার। ঠিক আছে, পুরা ক্লাস ভিডিওতে থাকবেন। আমি ভিডিওতে থাকতেছি, আপনাদের থাকতে সমস্যা কোথায়? আপনাদের চেহারা আমার থেকে সুন্দর। ঠিক আছে, আমি যদি আমার চেহারা দেখাতে পারি, আপনারা দেখাতে পারবেন না কেন? কি সমস্যা? ওকে, আচ্ছা, ওই ফেসবুক অ্যাডস এর ক্লাসে একটু মিস আউট করে গিয়েছি, সেইটা একটু আপনাদেরকে দেখাই। বিজনেস ম্যানেজার যাদের নাই, তারা এখন মনে করতে পারেন যে ভাইয়া আমার তো বিজনেস ম্যানেজার নাই, আমি এখন কি করতে পারি, বা আমার তো বিজনেস ম্যানেজার ওপেন হচ্ছে না, তাহলে আমি কিভাবে অ্যাড রান করব? তাদের জন্য যে কাজটা করবেন বলে দিচ্ছি। আপনারা সরাসরি ফেসবুক পেজ থেকে বেসিক ওয়েতে অ্যাড রান করবেন। সেটা কিভাবে, আসেন একটু দেখেন। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ফোন থেকেও প্রায় সেম। ফোন থেকে আগে পেজে যাবেন, ল্যাপটপ থেকেও আগে পেজে যাবেন। এই ক্ষেত্রে আপনার পেজের হওয়া লাগবে, অ্যাডমিন হওয়া লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার পেজের অ্যাডমিন হওয়া লাগবে। ওকে, তো এখন ধরেন একটা পেজে আমি অ্যাড রান করব, এবং ওই পেজে আমি কন্টেন্ট দিব, এবং ওই কন্টেন্টের অ্যাড রান করব। ঠিক আছে, ধরেন আমার আমার নিজের পেজে যাই, এই যে আমার পেজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজ। এটা হচ্ছে কি, প্রোফাইল টাইপ পেজ। প্রোফাইল টাইপ পেজে দুনিয়ার সমস্যা। প্রোফাইল টাইপ পেজে দুনিয়ার সমস্যা, এত বেশি সমস্যা যে বলে বোঝানো সম্ভব না। এই কারণে প্রোফাইল টাইপ পেজ না করে আপনারা নিজেদের আলাদা পেজ ওপেন করবেন, মানে আগের যে ক্লাসিক পেজ ছিল সেই ক্লাসিক পেজ ওপেন করবেন। তারপরে প্রোফাইল টাইপ পেজে সুইচ নামে ক্লিক করে আমরা এই পেজে চলে যাচ্ছি। এই যে। তো এই যে হচ্ছে পেজটা, কি আসলে আরে ইমেল। ভেরিফিকেশন চাচ্ছে, হলো পরে। তো ভেরিফিকেশন চাচ্ছে যেহেতু, ভেরিফিকেশনটা দিতে হবে, কিছু করার নাই। ডিএসইও, এইটা কই এটা? দাঁড়ান। উম,
কাহিনী করতে হবে। কি ব্যাপার? একটু 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 একটু। আমি মেলটা হারাই ফেলছি, একটা মেল আমি হারিয়ে ফেলছি, ওইটাই খুঁজতেছি। স্যার ওই ইমেল যেখানে লগ ইন আছে ওখানে যাই অ্যাক্সেস না দিলে হচ্ছে লগ ইন হবে না। ওই ইমেলটাই তো নাই, ওই ইমেলটাই তো খুঁজতেছি। জি স্যার, এইরকম সমস্যা আমারও হয়েছে স্যার। ইমেলটা বহু আগের খোলা ইমেল, ওই ইমেলটা এখন আর ইউজ করি না, ওইটা গেল কই? স্যারের যে ওখানে ব্যাকআপ ইমেল যাচ্ছিল, ব্যাকআপ ইমেল দিলে তো মনে হয় পাওয়া যাইতো। ওটাতে কোন ইমেল ব্যাকআপ দেওয়া ওইটাই তো জানি না ভাইয়া, জানলে তো করে দিতাম। একটু 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 মিউট করেন, আমাকে একটু সময় দেন, সেট করে দিচ্ছি। আচ্ছা, আর কিছু লাগবে না। ওকে, তো দেখেন এখন আমরা যখন হচ্ছে আমাদের এই পেজে আসি, এই পেজে অনেক ধরনের পোস্ট করা আছে, ঠিক আছে? যদি কোনো পোস্ট বুস্ট করতে চান, যদি কোনো পোস্ট বুস্ট করতে চান, তাহলে এখান থেকে দেখেন এই যে বুস্ট পোস্ট একটা অপশন পেয়ে যাবেন। বুস্ট পোস্ট একটা অপশন পেয়ে যাবেন, দেখেন প্রত্যেকটা জায়গায় বুস্ট পোস্ট, ঠিক আছে? এই যে বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট, ওকে, এই যে বুস্ট পোস্ট, এই যে দেখেন ক্রিয়েট অ্যাড আছে, ওকে। তো মোটামুটি এই পেজটা আগে অনেক রিচ করতো, অনেক রিচ করতো, মানে অনেক দিন যাবত পোস্ট করি না, বা এটার প্রতি আর ওই ফেসিনেশন কাজ করে না। এখান থেকেও মোটামুটি কাজ আসছিল শুরুর দিকে। তারপর বুস্ট পোস্ট, এই যে বুস্ট পোস্ট, সব জায়গায় বুস্ট পোস্ট আছে, ওকে। তো এখন আপনি যদি বুস্ট পোস্ট করতে না চান, আপনি যদি অন্য কাজ করতে চান, যেমন অ্যাড রান করতে চান পেজ থেকে, বা আপনার পেজের অ্যাড রান করতে চান, বা পেজের রিচ বাড়াইতে চান, পোস্টের না, পেজের রিচ বাড়াতে চান, তাহলে এখান থেকে করবেন কি, এই দেখেন বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ অপশন আছে, বা ফোনেও অ্যাডভার্টাইজ অপশন পেয়ে যাবেন, এই যে অ্যাডভার্টাইজ, এই অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবেন যারা, যাদের বিজনেস ম্যানেজার নাই। তো এই অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করলে দেখেন এখানে তিনটা অপশন আসছে, একটা হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাডস, একটা হচ্ছে বুস্ট পোস্ট। আমার মতে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করবেন। অটোমেটেড অ্যাডও ভালো, ওকে। তো প্রথম কথা হচ্ছে আপনার গোলকে, গোলটা এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার গোল কি। আপনার গোল যদি হয় ট্রাফিক, তাহলে এই 2 নম্বরটা সিলেক্ট করবেন। যদি হয় সেলস, তাহলে যে সেলস রিলেটেড নিচে আর অনেকগুলো আছে, ঠিক আছে? আর যদি হয় যে এঙ্গেজমেন্ট, তাহলে যে এঙ্গেজমেন্ট দিতে পারেন। যদি হয় ওয়েবসাইটের ভিজিটর, তাহলে যে দেখেন প্রত্যেকটা কথা আছে, ওয়েবসাইট ভিজিটর, গেট মোর কলস, গেট মোর পেজ লাইকস, গেট মোর মেসেজেস, গেট মোর লিডস, তারপর হচ্ছে প্রমোট ইউর বিজনেস লোকালি, এরকম অনেকগুলো আছে, ওকে। সো এটা অটোমেটিকে দিলে তারা আপ- আপনার কি উদ্দেশ্য সেটা ফেসবুক নিজে থেকে বুঝে তারা হচ্ছে এই জায়গায় ইয়ে করে সেট আপ করে দিবে, ঠিক আছে? এক একটার কাজ এক এক রকম। সো আপনি চাচ্ছেন হচ্ছে গেট মোর পেজ লাইক, সো এতে ক্লিক করেন, ওকে। ক্লিক করার পরে সেভে ক্লিক করলেন, দেন হচ্ছে অ্যাড ক্রিয়েট, ওকে। তো আপনি এখন এখানে ফার্স্ট হচ্ছে ডেসক্রিপশন দিবেন, সুন্দর একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। আপনি কি টাইপের ডেসক্রিপশন দিবেন এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এরপরে হচ্ছে একটা বাটন, বাটন হচ্ছে কি ধরনের বাটন দিবেন, যেহেতু পেজ লাইকে চাচ্ছেন তাহলে হচ্ছে লাইক পেজেসই দিতে হবে, তাহলে এই বাটন তারা পেয়ে যাবে, পেজ লাইকের বাটন, ঠিক আছে? এই যে দেখেন এই যে লাইক বাটন একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে তো এই ছবি চেঞ্জ করতে হবে, এই ছবি দিয়ে তো হবে না, এই ছবি দিয়ে তো হবে না। সো হচ্ছে এখানে দেখেন ইউজ এ পোস্ট একটা অপশন আছে, ইউজ এ পোস্ট। সো ইউজ এ পোস্টে আমি ক্লিক করলাম, একটা পোস্ট ইউজ করব, যে পোস্টটা দিয়ে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো, ঠিক আছে? সো আমরা একটা পোস্ট খোঁজা শুরু করি, ওকে।
ধরেন এই যে পোস্ট, হ্যাঁ, এই পোস্ট বা নিচে আরো পোস্ট আছে, যে কোনো পোস্ট আপনি ইয়া করতে পারেন। প্রচুর রিচ হইতো, এখন আফসোস হয় কেন যে করলাম না, না থাকলে নাই। উম, এগুলো অনেক আগের পোস্ট, 2022-এর পোস্ট, এগুলো দিয়ে হবে না, নতুন নতুন পোস্ট লাগবে। আচ্ছা, এইটাই করি, ইউজ পোস্ট, এটাতেই ক্লিক করলাম, হ্যাঁ। তো এই পোস্টটা আমরা ইউজ করবো, এই দেখেন। ওকে, হুম, এখানে একটা ভিডিও আছে, পরে বলতেছে অ্যাড এ হেডলাইন এন্ড ডেসক্রিপশন। অবশ্যই হচ্ছে ডেসক্রিপশন লাগবে, আমি ডেসক্রিপশন এই জায়গায় দিলাম, মিনিট প্রোগ্রেস এরকম, ঠিক আছে। এই যে যে হ্যাশট্যাগটা আছে, হ্যাশট্যাগটা আমরা কেটে দিব, এই হ্যাশট্যাগটা রাখবো না, এই হ্যাশট্যাগ রাখবো না। ওকে, তো হইলো। দেন এখানে বলতেছে অ্যাড এ হেডলাইন এন্ড ডেসক্রিপশন, আসেন সমস্যা নেই, হেডলাইন এন্ড ডেসক্রিপশনের ব্যবস্থা করতেছে। থাম্বনেল, থাম্বনেল কোনটা দিবেন আপনি? থাম্বনেল কি এটা দিবেন, নাকি হচ্ছে সামনে আরো থাম্বনেল আপনি ইউজ করবেন? কোন ধরনের থাম্বনেল আপনি দিবেন? সাপোজ আমি একটা থাম্বনেল এখান থেকে দিচ্ছি, এই থাম্বনেল দিতে পারি, বা এইখান থেকে থাম্বনেল দিতে পারি, ঠিক আছে। এটা দিতে পারি, এটা একটু থাম্বনেল আকারে থাকবে। তো এখানে একটা অ্যাডের প্রিভিউ আসবে এখানে, হুম, প্রিভিউকে আবার এডিট করতে পারবেন আলাদা আলাদা ওয়াইজ অনুযায়ী, এই দেখেন। হুম, তিনটা এক্সাম্পল তারা শো করবে আপনাকে, এই যে একটা, এই যে একটা, এবং এখানে এটা শো করতেছে না, সো এটা বাতিল। তো এই যে একটা, এবং এই যে একটা, okay? দুইটা আছে, ওকে। তো এখানে হচ্ছে উই নিড প্রোগ্রেস একটা কথা আছে। তো এখানে ডেসক্রিপশন অবশ্যই বুঝে শুনে ডেসক্রিপশন দেওয়া লাগবে। ডেসক্রিপশন এখানে যেমন খুশি তেমন দিলে হবে না। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আবার হয়তো বাংলায় লিখতে পারেন। যদি বাংলাদেশে যদি অ্যাড রান করতে চান তাহলে বাংলায় লিখেন, বাংলায় ছোট করে লিখে দেন, ঠিক আছে। তারপর উম, আর অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, এটা অবশ্যই আপনি রাখবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি না, আমারটা স্পেশাল কোনো অ্যাড ক্যাটাগরি না, এরপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সটাকে কি করতে হবে? ক্রিয়েট ইউর ওন, সাজেস্টেড না, ক্রিয়েট ইউর ওন, মানে আমার নিজের অডিয়েন্স ক্রিয়েট করবো। সো ক্রিয়েট অডিয়েন্স আমি ক্লিক করলাম, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এখানে অডিয়েন্সের নাম, ঠিক আছে, অডিয়েন্স নেম, হুম। তো আমি হচ্ছে ফেজ অডিয়েন্স এই নামটা দিলাম আপাতত। জেন্ডার অল, এইজ কত থাকবে? 18 থেকে 30 পর্যন্ত। আচ্ছা, আমি তো ক্লায়েন্ট খুঁজবো তাই না, মানে এসইও ক্লায়েন্ট, সো 18 থেকে 50 পর্যন্ত রাখতে পারি, এর থেকে বেশি রাখার দরকার নেই। 18 থেকে 50, ওকে। লোকেশন, লোকেশন মাইমিসিং আছে, মাইমিসিং থাকুক। আমি চাই হচ্ছে ঢাকাতেও লোকেশন খুঁজতে, ঠিক আছে। সো ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, ওকে, এটাও খুঁজবো। দেন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিটাগাং, চিটাগাংয়েও খুবই ভালো ইয়ে আছে, চিটাগাং, চিটাগাং ডিভিশন। এবং আরেকটা জিনিস খুঁজবো, সেটা হচ্ছে রংপুর, রংপুরে হচ্ছে ভালো কাজ হয়, রংপুর, রংপুর ডিভিশন। আচ্ছা, আরো আছে আপনার রংপুর ছাড়াও খুলনা বরিশালের দিকে কম হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, হ্যাঁ এই চারটা দিলেও চলে, ঠিক আছে। এই চারটা দিলেও চলে। আমার অডিয়েন্স প্রিফারেন্স, একটা কথা আমি সবসময় বলছিলাম, আমার অডিয়েন্স যেন হচ্ছে 2 মিলিয়ন থেকে 10 মিলিয়নের ভিতরে হয়। কত কত হয়? 2 মিলিয়ন থেকে 10 মিলিয়নের ভিতরে হয়। যেহেতু অনেক বেশি হয়ে গেছে, 31 থেকে 37 মিলিয়ন, সো হচ্ছে রংপুর ডিভিশনটাকে কাটা দিলাম। রংপুর ডিভিশন কেটে দেওয়ার পরে আমি চাচ্ছি একটু বাইরের মানুষকে টার্গেট করার জন্য, দ্যাটস যে ঢাকা যেটা আছে, এই ঢাকাটাকে বাদ দিয়ে দিতে। তাহলে 5.2 মিলিয়ন থেকে 6.1 মিলিয়ন চলে আসছে, 5.2 থেকে 6.1 মিলিয়ন। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে, এটা ছিল লোকেশন ওয়াইজ তাই না, এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। এখন দিব কি আমি? ডিটেইল টার্গেটিং এ, ওকে। সো এখন দিব আমি এখানে সার্ভিস, ওকে। তো কাস্টমার সার্ভিস, বিজনেস, ফিনান্স বা ফাইন, বা হচ্ছে আপনার ভিডিও হোস্টিং সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, প্রোডাক্টিভ সার্ভিস, লিগাল সার্ভিস, ফিনান্সিয়াল সার্ভিস, এটা হচ্ছে কাস্টমার সার্ভিস, বিজনেস এন্ড ফিনান্স, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমার অডিয়েন্স দেখেন অনেক কমে গেছে, ডিটেল টার্গেটিং করার পরে আমার অডিয়েন্স যেতে কমে যাচ্ছে, তখন হচ্ছে আমি লোকেশন আর বাড়াইতে পারি, সমস্যা নেই। হুম, তারপর হচ্ছে স্মল বিজনেস, এই যে স্মল বিজনেস ওনার, এই যে এটাকে সিলেক্ট করলাম আমি, স্মল বিজনেস ওনার। তারপর হচ্ছে এখানে বিজনেস
বিজনেস ওনার দিই, স্মল তো দিয়েছিলাম, এখন শুধুমাত্র বিজনেস ওনার। এই যে বিজনেস ওনার, ওকে, এটা সিলেক্ট করলাম। ওকে, বিজনেস ওনার দিলাম। আর ওকে কি অ্যাড করা যায়? সাপোজ মনে করেন সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটাও দিতে পারি আমরা। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ইমেল সার্ভিস প্রোভাইডার, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস, এই যে হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, এদেরকে আমার দরকার আছে। তারপর হচ্ছে আপনার ডেন্টাল, মানে আমি যারা হচ্ছে আমার কি হইতে পারে, ক্লায়েন্ট হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এদের অ্যাড রান, সরি, এদের হচ্ছে ওয়েবসাইটে এসইও করার প্রয়োজন হতে পারে। তারপর আমি করব ফ্যাশন নিয়ে যারা কাজ করে, ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন বিজনেস, দেখি তো, ফ্যাশন বিজনেস পেজে, বিজনেস অফ ফ্যাশন নিউ সার্ভিস, না এটা না, ফ্যাশন ওনার দেখি। উম, খুব ভালো করে টার্গেট করতে হবে, নাহলে হবে না। এই যে ফ্যাশন ব্লগ ওয়েবসাইটস, ঠিক আছে, ফ্যাশন ব্লগ ওয়েবসাইট থেকে টার্গেট করতে হবে। দেখেন 1.3 মিলিয়ন থেকে 1.6 মিলিয়ন হয়েছে, আমাকে আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, তারপরে আরো কি নিতে পারি আমরা? কোম্পানি, আচ্ছা কেন নিচ্ছি বুঝতে পারতেছেন? হুম? না স্যার, এটা একটু ক্লিয়ার করে দেন। এটা নিচ্ছি অডিয়েন্স কমানোর জন্য। অডিয়েন্স কমানোর জন্য না, অডিয়েন্স টার্গেটিং এর জন্য। দেখেন সারা বাংলাদেশের সবাইকে আমার ক্লায়েন্ট, না, না স্যার। তাহলে সারা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আমার ক্লায়েন্ট হইতে পারে? হইতে পারে সেটা 1% কিংবা 2%। হুম, জি স্যার। 1% 2% হইলেও তো 1 লাখের উপরে, 1 লাখের উপর না, 10 10 লাখ, প্রায় 20 লাখের কাছাকাছি 1%, তাই না? বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়ে থাকে, তাহলে 1%-এর ভিতরে কত পড়ে? 20 লক্ষ মানুষ না? আমার এত ক্লায়েন্ট দরকার আছে? হুম, বলেন, হ্যাঁ, এত না ক্লায়েন্ট স্যার। দরকার নেই। ঠিক আছে, আমার 200 ক্লায়েন্ট হইলেই তো মনে হয় আমার আগামী 5 বছর চলে যাবে মিনিমাম, তাই না? 0.0001% মানুষও যদি আমার ক্লায়েন্ট হয়, তাহলে মাত্র 200%। বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা প্রায় যতটুকু মনে হয় 30 মিলিয়নের মতন, 30 মিলিয়নের বেশি, অর্থাৎ 3 কোটির থেকেও বেশি। এই যে 30 মিলিয়ন, এই 30 মিলিয়নের ভিতরে স্টুডেন্ট আছে, 30 মিলিয়নের ভিতরে আপনার চাকরিজীবী আছে, 30 মিলিয়নের ভিতরে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, মানে মোটামুটি প্রায় সকল মিলিয়ন, মানে সকল জাতিগতের মানুষ আছে না এখানে? হ্যালো, জি স্যার জি আছে। স্যার, সব। এখন সবাই তো আর আমার ক্লায়েন্ট না, তাই না? এদের ভিতরে ক্লায়েন্ট কারা? এদের ভিতরে হইতে পারে সেটা যে আমার ইন্ডাস্ট্রির ভিতরে পড়তে পারে এরকম কারা আছে, মনে করেন রেস্টুরেন্টের ওনার। মনে করেন বাংলাদেশে ফেসবুক ইউজার যদি 3 কোটি মানুষ হয়, তাহলে রেস্টুরেন্ট ওনার কত হইতে পারে? সর্বোচ্চ গেলে আপনার 1 লাখ বা 2 লাখ, আরো সর্বোচ্চ। না, আরো বেশি হবে না, এত রেস্টুরেন্ট বাংলাদেশে কই? প্রচুর আছে স্যার, আমাদের এখানে প্রচুর আছে। আচ্ছা বলেন, বাংলাদেশের জেলা কয়টা? 64টা। 1 লক্ষ রেস্টুরেন্ট মানে বুঝতেছেন? প্রচুর স্যার। হুম, প্রতিটা জেলায় যদি হচ্ছে 1,000 করে রেস্টুরেন্ট ধরেন, তারপর তো 64,000 রেস্টুরেন্ট হয়। তাই তো। 1,000 করে রেস্টুরেন্ট কি প্রতি জেলায় আছে? না স্যার। তাহলে হ্যাঁ, একটা রেস্টুরেন্টের ওনার একাধিক হইতে পারে, এই কারণে আমি 1 লক্ষ থেকে 2 লক্ষ রেস্টুরেন্ট ওনার ধরছি আমি। ঠিক আছে, এর থেকে বেশি তো হবে না। তারপর হচ্ছে মনে করেন আমি সার্ভিস দিব কাদেরকে? যাদের মনে করেন স্মল বিজনেস ওনার, যারা
স্মল বিজনেস ওনারও এরকম 2-3 লাখের বেশি হবে না। হুম। তারপর মনে করেন যারা আইটি সার্ভিস দিয়ে থাকে, কল সার্ভিস দিয়ে থাকে, বা বিভিন্ন রকমের সার্ভিস হোল্ডার যারা, এরা কত হইতে পারে? এরা হইতে পারে আপনার সর্বোচ্চ গেলে 15 থেকে 20 লক্ষ হাইয়েস্ট। হুম। তাহলে এখন এই ফেসবুক ইউজার যদি 3 কোটি হয়, তার ভিতর অর্ধেক হচ্ছে স্টুডেন্ট, তার মধ্যে অর্ধেক স্টুডেন্ট, মানে 1.5 কোটি মানুষ কি স্টুডেন্ট। 1.5 কোটি মানুষের ভেতরে অর্ধেক মানুষ হচ্ছে যারা চাকুরিজীবী, যারা এই আমাদের টার্গেটিং এর আশেপাশেও নাই। বোঝার চেষ্টা করেন, মানে কি, প্রায় 70 থেকে 80 লক্ষ কি চাকুরিজীবী, এরা কি আমাদের আশেপাশেও নাই। তাহলে আমার বর্তমানে আমার ক্লায়েন্ট কতজন হইতে পারে? 70 থেকে 80 লক্ষ। এখন সবাই কি আমার সেম ইন্ডাস্ট্রিতে কাজ করবে? না। 5 লাখ, 10 লাখ, সর্বোচ্চ গেলে 20 লক্ষ মানুষ আমার ইন্ডাস্ট্রির ভেতরে পড়ে। এখন কারা আমার ইন্ডাস্ট্রিতে পড়বে, এইটাকে আমি ডিফাইন করতেছি এই জায়গায়। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হুম? এই জিনিসটাই, জি স্যার। এইটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো এখন আমি কোম্পানি খুঁজতেছি, কোম্পানি সাইজ যাদের হচ্ছে 11 থেকে 100 জন এমপ্লয়ি থাকতে পারে, বা হচ্ছে রেভিনিউ মোর দেন $10 মিলিয়ন। রেভিনিউ $10 মিলিয়ন বাংলাদেশের কোম্পানি যারা আছে তারা আপনাকে আমাকে হায়ার করবে না, এটা বলে লাভ নাই। আমাদের কোম্পানি সাইজ যেগুলো 11 থেকে 100 জন হইতে পারে, আমি এদেরকে রাখতে পারি। ঠিক আছে। সো আমার রিটেল টার্গেটিং 1.3 মিলিয়ন থেকে 1.6 মিলিয়নের মতো হয়েছে। ওকে। এখন এদের ভিতর থেকে আবার কেউ কেউ আমার সাথে যাবে, কেউ কেউ আমার সাথে যাবে না। তারপর এখানে আমি ব্রাউজ করে আমি আরেকটু ডিটেইলে যাইতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে এডুকেশন, এডুকেশনের ভিতরে কারা পড়তে পারে, এখানে দেখেন এডুকেশন লেভেল, স্কুল আছে। ঠিক আছে, স্কুল বা ফিল্ড অফ স্টাডি। হ্যাঁ। তারপর হচ্ছে গ্রাজুয়েটেড ইয়ার্স। আমার মোটামুটি মনে হয় যেটা এদের ভিতরে কেউই হচ্ছে আমার ইয়ার ভিতরে পড়ে না। হুম। এই হচ্ছে আমার টার্গেটিং এর মধ্যে পড়বে না। সো এডুকেশনাল এটা বাদ। ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল আমার মধ্যে পড়বে না। তারপর হচ্ছে লাইফ ইভেন্টস, এরাও পড়বে না। প্যারেন্টস, এরা কি আমাকে এটা আলাদা করে টার্গেট করতে পারবো না। ওয়ার্ককে গিয়ে একটু টার্গেট করতে পারি, সেটা হলো ইন্ডাস্ট্রিজ। কোন ধরনের ইন্ডাস্ট্রি? এখন দেখেন কোন ধরনের ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, যেমন মনে করেন ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিসে যারা কাজ করে, এরা আপনার থেকে এসইও সার্ভিস নিতে পারে। এদের ওয়েবসাইটের ডেভেলপ, এদের ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিং বাড়ানোর জন্য, কিংবা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, কিংবা হচ্ছে তাদের রিচ বাড়ানোর জন্য। ঠিক আছে, নিতে পারে না তারা আপনার কাছ থেকে। তারপর হচ্ছে কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এরা আপনার কাছ থেকে নিতে পারে। কোম্পানিজ ফাউন্ডেড বিফোর, এগুলো তো ফ্যাক্টর না। কোম্পানির রেভিনিউ, এগুলো ফ্যাক্টর না। এই যে সাইজ, কোম্পানির সাইজ 1 থেকে 10 জন, 101 থেকে 500 জন এমপ্লয়ি হইতে পারে। মোর দেন 500 এমপ্লয়ি আপনার কাছে নিবে না, যেমন হচ্ছে টেক্সটাইল কোম্পানিগুলা। হ্যাঁ, মোর দেন 500 এমপ্লয়ি কে, এরা টেক্সটাইল কোম্পানি, এরা আপনার কাছ থেকে নিবে না। তারপর হচ্ছে কম্পিউটেশন অ্যান্ড ম্যাথমেটিক্স, এরা এদের সাথে আমাদের কোন নাই। হ্যাঁ, কনস্ট্রাকশন অ্যান্ড এক্সট্রাকশন এটা হইতে পারে। কনস্ট্রাকশন তো বোঝেনি। তারপর এডুকেশন অ্যান্ড লাইব্রেরিজ, এটা হইতে পারে, এটা আসবে না। ফার্মিং, ফিশিং, ফরেস্ট্রি, এগুলা থাকবে না। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এটা আমাদের ক্লায়েন্ট হইতে পারে। গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের সাথে কাজ করবে না, এটা তো দিলামই। তারপর হচ্ছে আইটি ডিসিশন মেকার থাকবে না। এই যে আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিসেস, এরা আমাদের কাছ থেকে নিতে পারে। তারপর হচ্ছে ইনস্টলেশন এন্ড রিপেয়ার সার্ভিস নিবে না। আহ, হ্যাঁ, ইনস্টলেশন রিপেয়ার সার্ভিস নিতে পারে। তারপর হচ্ছে লিগাল সার্ভিস, লিগাল সার্ভিস কোনগুলো, যেমন হচ্ছে ল, উকিল যারা, জজ যারা। তারপর মনে করেন হচ্ছে ওই সাইবার নিয়ে যারা কাজ করে, ব্লকচেন ডেভেলপার্স, এরা আপনার কাছ থেকে সার্ভিস নিলে নিতেও পারে, শিওর না। তারপর সিলেক্ট করে দিলাম। মিলিটারি নিবে না। প্রোডাকশন, এরা আপনার কাছ থেকে নিতে পারে। সেলস বাড়ানোর জন্য এরা আপনার কাছ থেকে নিতে পারে। স্মল বিজনেস টু বিজনেস এন্টারপ্রাইজ এমপ্লয়ি এরা নিতে পারে। ট্রান্সপোর্টেশন এন্ড মুভিং, এরা আপনার কাছ থেকে নিতে পারে। সো মোটামুটি, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের যারা আছে তারা আপনার কাছে নিতে পারে। লাইফ, ফিজিক্যাল এন্ড সোশ্যাল সায়েন্সের যারা আছে তারা আপনার কাছে নিতে পারে। সো মোটামুটি বলা যায় যাদের মানে মানে মোটামুটি আহ একটা সম্ভাবনা আছে আপনার কাছে কাজ দেওয়ার মতো আপনাকে, তাদের সবাইকে আমি টার্গেট করে ফেলছি অলরেডি, তাই না? এর বাহিরে আমার মনে হয় না খুব বেশি মানুষ আপনার কাছ থেকে খুব বেশি সার্ভিস নিবে। তারপরেও যদি হচ্ছে আপনার মনে হয় যে না আরেকটু বাড়িয়ে দেয়, তাহলে হচ্ছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং, এইটা, এছাড়া আমি আর কোনোটা দেখি না।
এছাড়া আমি আর কোনোটা বিজনেস এন্ড ফিনান্স এটা হইতে পারে। এছাড়া আর আমি একটা পার্সনকেও দেখছি না। ঠিক আছে, সো অনেকগুলা টার্গেট করে ফেলছি। ঠিক আছে, অনেকগুলো টার্গেট করে ফেলছি, এর বাইরে আমি আর কিছু আমার মাথায় আসতেছে না। ঠিক আছে, সো ডিটেল টার্গেটিং অনেক করলাম, অনেক করলাম, অনেক করলাম। ওকে, সো ব্যাক যাই। এই যে আমি ডিটেল টার্গেটিং করলাম, আমার হচ্ছে টোটাল অডিয়েন্সের সংখ্যা এখন কত আসছে? টোটাল অডিয়েন্সের সংখ্যা এখন আসতেছে হচ্ছে 1.4 থেকে 1.7 মিলিয়ন পর্যন্ত। এখন আপনি একটু চেঞ্জিং নিয়ে আসতে পারেন এখানে, যেমন হচ্ছে আপনি ওই চিটাগাং গিয়েছিলেন, আপনি রংপুর কে টার্গেট করতে পারেন, রংপুর ডিভিশন বাংলাদেশ স্টেট কে টার্গেট করতে পারেন। এখন দেখেন কত আসে, এখন সব মিলিয়ে হচ্ছে 2 থেকে 2.4 মিলিয়ন। ইভেন ঢাকাকেও যদি আপনি এখন টার্গেট করেন, ঢাকা ডিভিশন, ঢাকা সিটি, এটাকেও যদি আপনি টার্গেট করেন, তাহলে হচ্ছে 7.7 মিলিয়ন থেকে 9 মিলিয়ন পর্যন্ত টার্গেট হতে পারে। তার মানে আপনি বুঝতে পারছেন আমার অ্যাকচুয়ালি পার্সন কতজন হইতে পারে, এর থেকে বেশি না। যতটুকু বলছিলাম অতটুকু মানে আশেপাশে আছে। কিছু কিছু মিস লিডিং হয়েছে বা কিছু কিছু মিস জাজমেন্ট হয়েছে, কিছু কিছু বিষয় হচ্ছে ডাবল অ্যাটাচ হয়েছে, যার কারণে এই পরিমাণ আছে। ঠিক আছে, আমাদের এত বেশি ক্লায়েন্ট থাকবে না। ওকে, স্যার এটা কত 10, থেকে কত মিলিয়ন যেন এর আগে বললেন? সর্বোচ্চ 10 মিলিয়ন, 2 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত থাকবে, এর থেকে বেশি থাকবে না বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, এবং ইউএসএ তে একটু বাড়তে পারে, ইউএসএ তে গেলে সর্বোচ্চ 25 মিলিয়ন হইতে পারে। এর থেকে বেশি যদি যান তাহলে তো সেগুলো হচ্ছে আমজনতা। ঠিক আছে, ওই আমজনতা তো আর আমাদের টার্গেটেড পার্সন না। কিন্তু 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 এখন এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু বোঝার আছে, মাথা খাটানো অনেক কিছু আছে। আর একটু বোঝেন, আমি যেটা দেখাচ্ছি এটা তো এসইও সার্ভিসের জন্য। আমি এসইও সার্ভিস দেই, আমি আমার ক্লায়েন্ট খুঁজতেছি। এখন যে ব্যক্তিটা আপনার থেকে অ্যাড রান করাইতে আসবে, যে ব্যক্তিটা ধরেন ক্লিনিং সার্ভিস দিচ্ছে, সে কাদেরকে টার্গেট করবে বলেন? আপনাদের উপর ছেড়ে দিলাম। স্যার আমাদেরকে, আমাদেরকে মানে কি? মানে স্যার যদি কেউ ফ্যাশন রিলেটেড অ্যাড রান করতে চায় তাহলে তো স্যার আমাদের মতো। যারা স্যার বিজনেস করে ফেসবুকে পেজের মধ্যে। ক্লিনিং সার্ভিস ধরেন আমি ক্লিনিং সার্ভিস দেই, ঠিক আছে, আমি আপনার কাছে গেলাম, বললাম যে দেখেন আমার একটা কোম্পানি আছে ক্লিনিং সার্ভিসের, আমি আমার ওয়েবসাইটের রিচ বাড়াইতে চাই। এখন আপনি আমার রিচ বাড়ায় দিবেন, তো আপনি তখন কোন কোন পার্সনদেরকে টার্গেট করবেন বলেন? বলেন, যাদের স্যারই আছে কি আছে? ক্লিনিং সার্ভিস না হুম, স্যার, প্রশ্নটা আবার করেন স্যার, গোলাই ধরেন ফেলছি। আমার একটা ক্লিনিং সার্ভিস আছে, এখন আমি ক্লিনিং সার্ভিসের জন্য কোম্পানির রিচ বাড়াইতে চাই। কি বাড়াইতে চাই? আমার কোম্পানির রিচ বাড়াইতে চাই। এখন আমার কোম্পানির রিচ বাড়ানোর জন্য আপনাকে আমি বললাম যাদের যে স্যার দরকার আছে আমার এই যে ক্লিনিং সার্ভিস গুলা, কাদের দরকার, কাদের দরকার? ক্লিনিং সার্ভিস দরকার, কাদের হ্যাঁ, দরকার? খুবই সহজ প্রশ্ন, আপনি বুঝতে পারতেছেন না। বলেন কাদের দরকার? এই হসপিটালের দরকার আছে। হুম, হসপিটালের তো আলাদা মানুষজন আছে, তারা আপনার কাছ থেকে নিবে না। হ্যাঁ হ্যাঁ, ক্লিনিং সার্ভিস, তারপরে কার ওয়াশ। কার কার তার ওয়াশিং এ তো কার ওয়াশিং রেস্টুরেন্ট আছে, কার ওয়াশিং এ তো কার স্যার ওয়াশের আমরা যেগুলো, ওয়ার্কশপ আছে না? জি মানে স্যার স্যার। আমি যেগুলো ভাবছি ওগুলো স্যার প্রত্যেকটা দপ্তরে স্যার ইয়া থাকে, মানে আপনার ক্লিনের জন্য লোক নিয়োগ থাকে, হুম, এটা, মেডিকেল, স্কুল কিংবা হুম, হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। হুম, এখন প্রাইভেট রিলেটেড কোনো কোম্পানি সেগুলা না, যাচ্ছে, আপনি সেগুলো বলতে থাকেন, হচ্ছে, আপনি বলেন। তারপরে স্যার মাঝে মাঝে দেখুন স্যার, দেখি ফেসবুকে স্যার ইয়া করছে, এই যে বিভিন্ন জলাশয় পরিষ্কার করে। ধর্মিয়া, আর আচ্ছা আপনি একটু আপনি, ক্লিয়ার দেন। আচ্ছা বাসা বাড়িতে কি ক্লিন করার প্রয়োজন আছে না? জি স্যার আছে। তাহলে বাংলাদেশে যত বাসা বাড়ি আছে এরা কি আমার টার্গেট প্রসপেক্ট না? স্যার এরা বাড়ি রয়েছে তো ওই জন্য বাড়ির কথা আর মনে পড়তেছে না। আপনিও তো করলেন না মনে, ঠিক স্যার আছে। আমি করেছি, আমি চুপ করে খালি শুনছি এদের কথা। আচ্ছা, তো
প্রত্যেকটা বাসা বাড়ি ক্লিনিং সার্ভিসের প্রয়োজন আছে না? হুম। জি জি স্যার তারপর স্যার। আছে। হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি ক্লিনিং সার্ভিসের প্রয়োজন আছে না? এখন প্রাইভেট কোম্পানি কেমন হয় জানেন? তারা যার কাছ থেকে সুবিধা বেশি পাবে তাকে নিবে। এটা সরকারি কোনো কোম্পানি না যে একজনের নিয়োগ দিয়ে রাখছে, সে কাজ করলে করলো, না করলে নাই। ঠিক আছে। কিন্তু হচ্ছে প্রাইভেট কোম্পানিতে এরকম না, তারা যে সকল যেখানে সুবিধা পাবে ওদের কাছে যাবে। সো আমার যদি ক্লিনিং সার্ভিস হয়ে থাকে, আমার টার্গেট প্রসপেক্ট কারা হবে? প্রাইভেট যত কোম্পানি আছে, প্রাইভেট যত স্কুল আছে, প্রাইভেট যত কলেজ আছে, প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে, সবগুলা হচ্ছে আমার প্রসপেক্ট। প্লাস দুনিয়ার যত বাসা বাড়ি আছে, সব বাসা বাড়ি কি আমার, কি তারা হচ্ছে আমার জন্য ট্রাফিক বা প্রসপেক্ট। কথা বুঝছেন? এখন যদি আমি এখন কার সার্ভিস দেই, কার মানে সাপোজ এটাকে কি বলে, মানে কারের ওয়ার্কশপ সার্ভিস যদি আমি দিয়ে থাকি, বা কারের যদি বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড বা গাড়ির যদি কোনো যন্ত্রাংশের সার্ভিস দেওয়া লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করবো? এইবার একটু ভাবেন। স্যার ডক্টর, ইঞ্জিনিয়ার। ডক্টর ইঞ্জিনিয়ার হইলে তাদের গাড়ি আছে না? যাদের গাড়ি আছে স্যার। না স্যার, বিজনেসম্যান। সব বিজনেসম্যান তো গাড়ি নেই। তার যাদের গাড়ি আছে প্রধানমন্ত্রী। স্যার ওদের হুম, টার্গেট এখন করলেই হবে। যাদের গাড়ি আছে তাদেরকে আপনি কিভাবে টার্গেট করবেন? আপনার কথা আমি মানলাম, যাদের গাড়ি আছে। এখন দেখি তো এদেরকে আমি বলি যে কাদের গাড়ি আছে তাদেরকে আমার কাছে দাও। দেখি আমি কার, এই যে কার অ্যান্ড ড্রাইভার্স। ঠিক আছে। কার অ্যান্ড ড্রাইভার, কার রেন্টাল, এই দুইটা ছাড়া আমার আমার কাছে আপাতত দৃষ্টিতে আর কেউ নাই। কথা বলছেন? হুম, কার জি স্যার। ড্রাইভার আপাতত দৃষ্টিতে আমার কাছে আর কেউ প্রসপেক্ট নাই। ওকে। এখন ধরেন আমি একজন কি, আহ, আমি একজন বেকার মানুষ, আমি অনার্স পাস করছি, আমি এখন ম্যাথ পড়াবো। এখন আমি চাচ্ছি কি করতে, ম্যাথের ম্যাথের কোচিং একটা ওপেন করলাম বা ম্যাথের টিউশন ওপেন করলাম। তো এখন আমি অ্যাড রান করতে চাই, আমি কাদেরকে টার্গেট করবো বলেন? স্টুডেন্টদের, কোন ধরনের স্টুডেন্ট? যাদের টিউশনের প্রয়োজন আছে। এটা তো আর এখানে বললে হবে না যে যাদের টিউশনের প্রয়োজন আছে, লিখে দিলে তো হবে না। ক্লাস 1 ই 10 স্যার পর্যন্ত। এখানে স্যার আছে এইচএসসি, হুম মানে পরীক্ষা দেবে এরকম, হুম এসএসসি, এসএসসি। মানে যাদের স্যার পরীক্ষা সামনে, হুম। এরকম স্টুডেন্ট টার্গেট করতে হবে। আমি মোটামুটি একটা যদি সবচেয়ে সেফ হয়ে যাই, 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত স্টুডেন্ট আছে, কারা, সায়েন্সের স্টুডেন্ট যারা 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের সবাইকে আমি টার্গেট করতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে সেফ। এখন বলেন, আমি ডেন্টাল কেয়ার সার্ভিস দিই। কি সার্ভিস দিই? ডেন্টাল সার্ভিস। এইবার দেখি আপনারা কতটুকু বোঝেন। ডেন্টাল সার্ভিস আমি দিব, মানে দাঁতের চিকিৎসা আমি করব। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করবো দেখি, বলেন? এই ক্ষেত্রে স্যার বাচ্চা মানুষদের, বাচ্চা ছেলেদের। আর বুড়া মানুষদের। বাচ্চা মানুষ আর বুড়া মানুষদের। এটা আমি কিভাবে টার্গেট করবো এখানে, বলেন তো? স্যার এজ হিসাব করে। রাইট। এই যে মাথা আপনাদের খুলতেছে এখন, এতক্ষণ ছিল না মাথা। ঠিক আছে। এখন ওই ক্ষেত্রে আমি কি করব? এখানে তো আসলে কি করা যাবে, জেন্ডার রিলেটেড। এখন আমাকে তো হচ্ছে দুইটা আলাদা এইজ সিলেক্ট করা সম্ভব না। তখন আমি এখানে ডেমোগ্রাফিকে, এখানে লোকেশন পুরো বাংলাদেশ দিয়ে দিলাম। পুরো বাংলাদেশ না, মানে হচ্ছে আমি যেই এলাকায় আছি ওই এলাকার আশেপাশে। যদি হচ্ছে আমি মুন্সিগঞ্জ থাকি তাহলে মুন্সিগঞ্জের আশেপাশে, যদি আমি কুমিল্লায় থাকি তাহলে কুমিল্লার আশেপাশে। ঠিক আছে। মানে কুমিল্লার সারাউন্ডিং কুমিল্লা, এটা দিয়ে আমি এখানে কি করব, এইজ দিয়ে দিব। এখন ছোট বাচ্চাদের তো আর সিলেক্ট করা যায় না। সো হচ্ছে এখান থেকে একদম ওই পর্যন্ত দিয়ে দিব, মানে সর্বোচ্চ যত পর্যন্ত দেওয়া যায় এইজ, তত পর্যন্ত এইজ আমি দিয়ে দিব। সো মোটামুটি আমার ওই সারাউন্ডিং এরিয়াতে যতজন পার্সন আছে সবার কাছে আমার একটা চলে যাবে। এখন ও প্রত্যেকটা বাসা বাড়িতে বাচ্চা আছে এরকম না, কিন্তু এখানে যে সকল মানুষগুলো থাকবে প্রত্যেকের সারাউন্ডিং পিপলসে বাচ্চা মানুষও আছে। সো তাদেরও যদি প্রবলেম হয় তারা সেখানে জানাই দিবে, যেহেতু ফেসবুকে ওই সিস্টেমটা নাই। ঠিক আছে। আর 5-6 বছরের বাচ্চা ফেসবুকে এসে আপনার কন্টেন্ট দেখে আপনার কাছে এসে অর্ডার দিবেন, তাই না? এটা তো আশা করি আপনারা কিছুটা বুঝতে পারতেছেন। এবং যদি হচ্ছে মাথা একটু খাটান, আরো কিছু যদি সার্ভিস টার্ভিস সামনে দেখেন যে এই সার্ভিস আছে, তাহলে এদের অডিয়েন্স কারা হবে একটু চিন্তা করলেন। ঠিক আছে। এখন স্যার বলেন।
স্যার হচ্ছে যারা পণ্য সেল দিবে হুম তার মানে তারা তো সব জায়গায় মানে সবারই ওই পণ্যটা সেল দিতে পারছে, তাহলে তারা কি করবে? এখন পণ্য বিষয় হচ্ছে কি ধরনের পণ্য, এটার উপর ডিপেন্ড করে। স্যার ধরেন হচ্ছে হলো কাঠের কোনো ওই কুটির শিল্পের কোনো পণ্য, ধরেন হচ্ছে ঘরে নাম খোদাই করে লেখা থাকে, এই ধরনের কিছু আর কি স্যার, ধরো এই ধরনের ক্ষেত্রে মানে কুটির যেগুলো শিল্পের এক হচ্ছে আমি কথায়। বলি বাসা বাড়িতে প্রয়োজনীয় যেই প্রোডাক্ট গুলো আছে না, চিন্তা করেন বাসা বাড়িতে প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলা যেগুলা দিয়ে মানুষ বাসা সাজাবে, যেগুলা দিয়ে জি মানুষ স্যার। হচ্ছে মানে যে সকল প্রোডাক্ট গুলা বাসার ভিতরে যাবে, বাসার বাইরে না, বাসার ভিতরে যে সকল জিনিসপত্র যাবে হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে অডিয়েন্স ওভারঅল সবাই, ঠিক আছে? কারণ সবাই বাসা, সবারই বাসা থাকে। তাহলে যে স্যার ফেসবুক, হ্যাঁ তাহলে বলুন, বলেন বলেন। স্যার আপনি তো এখানে হচ্ছে মানে ক্যাটাগরি খুঁজে খুঁজে মানে একটা একটা করে দিলেন, কারা আমার অডিয়েন্স হতে হয় তাদের খুঁজলেন। হুম। তাহলে আমি যখন বাসা বাড়ি কোনো কিছু সেল দিব, তাহলে সেই জায়গাটা একবার অল কিভাবে দিব? এই তখন আপনাকে এই যে এই ইন ডিটেল টার্গেটিং করারই দরকার নেই, তখন শুধুমাত্র এখানে হচ্ছে জেন্ডার, এজ আর লোকেশন সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। ও স্যার, হ্যাঁ এইটাই বলতে ঠিক চাচ্ছি। আছে। হুম। আর যদি জি স্যার, অন্য বুঝতে কোনো পারছি। কিছু হয় যেমন গাড়ির পার্টস, বললামই তো গাড়ির পার্টস এটা সবাই কিনবে না, এটা যাদের গাড়ি আছে এবং যারা ড্রাইভার তারাই কিনবে, ঠিক আছে? তো তারাই আহ, কিনবে। হ্যাঁ তারাই কিনবে। এখন জি স্যার। মনে করেন চশমার যেটা সানগ্লাস, সানগ্লাস ওভারঅল সবাই পরবে, ওভারঅল সবাই পরে না সানগ্লাস, ছোট বয়সেও পরে, মিডল জি এজেও স্যার, বেশি পরে, আবার হচ্ছে যারা বুড়া বয়স্ক পরে। আছে তারাও পরে। সো আমাকে বুঝতে হবে আমার প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট, ঠিক আছে? এখন যদি আপনি কাপড় চোপড় সেল করেন, সাপোজ ফিমেলদের কাপড় চোপড়, তাহলে আপনি এখানে মেল যারা আছে তাদেরকে আপনি টার্গেট করবেন না, ফিমেল টার্গেট করবেন। আবার মেল যারা আছে তাদেরকে হচ্ছে আপনারা মানে ফিমেল টার্গেট করবেন না, মেল টার্গেট করবেন। তবে বর্তমানে ছেলেদের পোশাক মেয়েরাও পরে, কিন্তু এটা ফেসবুক জানে কিনা আমি বলতে পারবো না, ওটা আলাদা বিষয়, ঠিক আছে? কিন্তু আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট জি বুঝে, স্যার। আপনাকে আপনার আচ্ছা প্রোডাক্ট স্যার, বুঝে আমার টার্গেট একটা করা লাগবে। বলেন বলেন বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা আ- প্রশ্ন হচ্ছে, আমরা পোস্ট পেজে পোস্ট করে তারপরে হচ্ছে এরকম অ্যাড রান করবো, নাকি হচ্ছে পোস্ট করার সময় অ্যাড রান করা যায়? পোস্ট করে অ্যাড রান করবেন। জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ আপনি করেন শেষ পর্যন্ত, তারপর ওই প্রশ্নটা করছি। কি করতে, আমার তো কোনো কিছু না, এখন আপনার প্রশ্ন করবেন আমি উত্তর দিব, বলেন সমস্যা নেই। স্যার স্যার আমি বলি স্যার, ওই একটু আগে হচ্ছে একটা ইউজ পোস্ট করলেন না, মানে হুম পোস্ট ইউজ করলেন না, অন্য হুম আগে করা ছিল ভিডিও হুম নাকি? হুম হুম। স্যার ওইটা এখানে কি কাজে লাগছে? আচ্ছা, বিষয় হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের অ্যাড রান করতে যাবেন তখন আপনি, ক্লায়েন্ট আপনাকে বলেই জি দিবে স্যার। যে নতুন কন্টেন্ট দিয়ে অ্যাড রান করবেন নাকি হচ্ছে এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড রান করবেন। যদি এক্সিস্টিং পোস্ট মানে কি, যেগুলো হচ্ছে পেজে অলরেডি আছে, এরকম কোনো পোস্ট থেকে অ্যাড রান করতে, তাহলে ওই পোস্টটাকে এই জায়গায় দিয়ে আপনি পেজটাকে প্রমোট করবেন, ঠিক আছে? আর যদি বলে যে না আপনি নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করেন, তখন আপনাকে নতুন করে একটা কন্টেন্ট এই জায়গায় আপনি ক্রিয়েট করতে পারবেন, এই জায়গায় আপনি ক্রিয়েট করতে পারবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার আরেকটা অপশন ছিল না, অটোমেটেড ক্রিয়েটেড অ্যাড, ভুলে গেছেন? জি স্যার ছিল। ওই জি অপশন, স্যার। ওই হ্যাঁ অপশন থেকে গিয়ে আপনাকে মানে অ্যাড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর যদি এক্সিস্টিং পোস্ট থাকে তাহলে আমি এখন যেভাবে করতে সেভাবেই করলেই হবে, ঠিক আছে? আব্দুর রহমান বলেন। স্যার, এখন আমাদের যে পেজটা আছে ওই পেজে কি আমরা হচ্ছে অ্যাড রান করতে পারবো আপনি যেভাবে করলেন? হুম, পারবেন ওকে। পারবেন। ওকে, তো এরপরে হচ্ছে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম, সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে, সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে যে আমার অডিয়েন্স সবকিছু সেভ হয়েছে, এখন আমার রিচ করবে প্রতিদিন হচ্ছে আহ মানে প্রায় 2000-এর কাছাকাছি, মানে 2000 থেকে প্রায় 5500-এর মতন প্রতিদিন রিচ করবে। এখন আমার নিচে হচ্ছে দেখেন তার রান অ্যাড কন্টিনিউয়াসলি, এটাতে ক্লিক করলে রান অ্যাড হইতে থাকবে হইতে থাকবে। বাট আমি অ্যাড রান করবো কত দিনের জন্য, ধরেন আমি অ্যাড রান করবো হচ্ছে 3 দিনের জন্য। এখানে দেখেন একটা কথা বলতেছে, অ্যাডস দ্যাট রান অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট।
যেহেতু এই কথা বলছে, আমি একটু দয়া করে 4 দিনের জন্য দিলাম, সমস্যা কি? এবং আমার প্রতিদিন খরচ কত করবো আমি? $5 করেও করতে পারি, $10 করেও করতে পারি। ঠিক আছে, আমি মনে করেন 4 দিনে যেহেতু আছে, 4 দিনে আমি $10 মতন খরচ করবো, তাহলে আমার কত কত ডলার করে যাবে? $2.5 না? $2.5। তো $2.5 করে যদি হয়, তাহলে বর্তমান $1 মূল্য যদি আমি সাপোজ আশেপাশে যদি ধরি, 120 টাকার মতন যদি হয়, 240, আর এইতে হচ্ছে 60, 300 টাকার মতন। তো আমি 300 টাকার একটা 4 দিনের বাজেট দিলাম। 4 দিনের বাজেট হচ্ছে 1200 টাকা হয়। তাহলে প্লেসমেন্ট যেটা আছে, প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট থাকুক, এটা সমস্যা নাই। এই যে পিক্সেলের ব্যাপারটা আমরা নেক্সট দিন বুঝবো যে পিক্সেলের ব্যাপারটা কি। ঠিক আছে, পিক্সেলের ব্যাপারটা নেক্সট দিন আমরা বুঝবো। সরি, পিক্সেল ব্যাপারটা আমি আপনাদের ক্লাস করেছি না? পিক্সেল পিক্সেল তো আপনাদের জি ক্লাস স্যার, করেছি। জি হ্যাঁ, স্যার একদিন তাহলে তো করাইছিলেন। তাহলে তো পিক্সেল হলোই। তো এখানে কি পিক্সেলটা সেট আপ থাকলো, বা পিক্সেলটা আমি সেট করে দিলাম এই জায়গায়। এরপরে হচ্ছে দেখেন পেমেন্ট মেথডে আমার একটা কাজ করতে হবে, বা একটা কারিশমা বলতে পারেন, যে কারিশমাতে আমি এখানে ভ্যাট দিব না। দেখেন ভ্যাট কিন্তু আমার 15% ভ্যাট গেছে। ভ্যাট কত পার্সেন্ট গেছে? আমার 15% ভ্যাট চলে গেছে না? হ্যাঁ, পনেরো জি পার্সেন্ট স্যার। ভ্যাটটা একটু বেশি। এখন আপনি যখন 10,000 টাকার ভ্যাট অ্যাড রান করবেন, তখন তো প্রায় 1500 টাকা ভ্যাট। ঠিক আছে, এত টাকা ভ্যাট হইলে তো সমস্যা। তাহলে আমি তখন কি করব? তখন হচ্ছে আমি এখানে পেমেন্ট মেথড অ্যাড করব। এই যে পেমেন্ট মেথড অ্যাড করতে গিয়ে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করতে গিয়ে এখানে দুইটা অপশন পাবেন আপনি। প্রথমত হচ্ছে কার্ড, কার্ডের অপশন, এটা তো আমি দিবই। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গাটা ম্যাক্সিমাম মানুষ মিস করে যায়, যেটা হচ্ছে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো। এটাতে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বিন নাম্বার চাইছে। কি নাম্বার চাইছে? বিন নাম্বার। এই যে ট্যাক্স ইনফোটা, এই ট্যাক্সের বিন নাম্বারটা, এটা আপনাদের যদি থাকে, তাহলে আর ভ্যাট লাগে না। এখন প্রশ্ন, এই বিন নাম্বার আমি কিভাবে করব? এটা হচ্ছে বেসিক্যালি টিন আছে না, টিন, মানে টিন নাম্বার, ট্যাক্স ইনফরমেশন নাম্বার যেটা, এইটা ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে দিব, এখানে আমি কিভাবে দিচ্ছি দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ক্রিয়েট করা আমি দেখাচ্ছি না, বাট কোথায় ক্রিয়েট করবেন, বা ইউটিউবে এটার অপশন আছে, যে এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিন, দেখেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এখান থেকে আপনি চলে যেতে পারবেন। এই দেখেন, এই যে ভ্যাট ট্যাক্স হ্যান ত্যান হাবি যাবে, বহুত কিছু আছে এই জায়গায়। এই যে বিন এন্টারটেনমেন্ট, এখান থেকে আপনি কি করবেন, মানে ক্লিক হিয়ার টু নো ডিটেলস রেজিস্ট্রেশন অফ এনলিস্টমেন্ট। আপনি এনলিস্টে যাইতে গেলে কি কি রিকোয়ারমেন্টস আছে, এই ব্যাপারগুলো এই জায়গায় বলবে। এই যে 15% ভ্যাট এর কথা এই জায়গায় উল্লেখ করা আছে। বাংলাদেশের সরকারের। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এটা নিয়ে হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে নিন। আর এখানে যে হচ্ছে আপনি আহ ইয়া করলেই যে আপনাকে ভ্যাট দিতে হবে, ব্যাপারটা এরকম না। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কি পরিমাণ টাকা যাচ্ছে, কি পরিমাণ টাকা আসতেছে। এটার জন্য অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্টও থাকতেই হবে, সে সাথে কার্ডের নাম্বার টাম্বার সেগুলোও লাগবে। আর কার্ড ছাড়া তো আপনি অ্যাড রান করতে পারবেন না, তাই না? এখন আরেকটা বিষয় এই জায়গায় আছে। এর আপনি পিন নাম্বার দিলেন, কার্ড নাম্বার দিলেন, আপনার মোটামুটি হচ্ছে এখান থেকে যে ভ্যাট আছে, সেই ভ্যাটের টাকাটা কমে গেল। আপনার 1200 টাকা আপনি অ্যাড রান করবেন। এখন টাকা দেখে কি মনে করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন? না, পারবেন না। ফেসবুক টাকা চিনে না, ফেসবুক ডলার চিনে। ঠিক আছে, সো এখন এই টাকাটা কনভার্ট করবেন কিভাবে? ঠিক আছে, এর জন্য আপনার যদি পাসপোর্ট থাকে, ইজিলি হচ্ছে এনরোলস করে ফেলতে পারবেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার পাসপোর্ট নাই, আপনি পাসপোর্ট এখন বানাবেন না। আপনাকে আমি বললাম যে আপনি পাসপোর্ট বানান, কিন্তু আপনি এতই ঘাটতেরা, আপনি বানাবেন না। স্যার বললে বলুক, তো কি স্যার, পাসপোর্ট বানাবেন না আপনি। তো এখন পাসপোর্ট না বানালে ডলার এনরোলস হবে না। ডলার এনরোলস না হইলে কিভাবে আসলে অ্যাড করবেন? এই ক্ষেত্রে যারা আসলে ডলার কেনা বেচা করে, যাদের কাছে ডলার থাকে, তাদের সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে, তাহলে আপনি ইজিলি ওই ডলার দিয়ে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারা এসে আপনাকে হেল্প করে দিবে। এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আর যদি আপনার পাসপোর্ট থাকে, সবচেয়ে ভালো হবে। আপনার যদি পাসপোর্ট থাকে, একটা পাসপোর্ট বানিয়ে নেন। বর্তমানে মনে হয় 10 বছরের নিচে পাসপোর্টের নতুন ক্রিয়েট করা যায় না। মনে হয় 10 বছরের জন্য পাসপোর্টে কত টাকা লাগে? 5,800 থেকে 6,500 টাকার মধ্যে লাগে। ঠিক আছে, 10 বছরের জন্য একটা পাসপোর্ট আপনি বানিয়ে নিলেন, সমস্যা কি? আপনি তো যে কোনো সময় যাওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে মানুষ থাকে না, যে অসুস্থ হওয়ার পরে ইন্ডিয়া যখন যাবে, তখন পায় না ভিসা, পায় না পাসপোর্ট বানাইতে হয়।
তখন পাসপোর্ট বানাতে লাগে 1 মাস, রোগীর পাসপোর্ট বানাতে দিছে, এর মধ্যে রোগী ইনা ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, সো পাসপোর্ট বানায় রাখা ভালো, খারাপ না। ঠিক আছে, পাসপোর্ট বানায় রাখেন, তারপর অ্যাড রান করেন। তো এই অ্যাড রান করা ব্যাপারটা আমি দেখাইছি, অনেক সহজ নাকি কঠিন বলেন? সহজ না? সহজ স্যার। তাহলে এখান থেকে হচ্ছে অ্যাড রান করে ফেলতে পারবেন, আপনার প্রবলেম স্যার হবে পিন না। নাম্বারটা কি রেজিস্ট্রেশন করলেই হবো? রেজিস্ট্রেশন করলে হচ্ছে পিন নাম্বার পেয়ে যাবেন। বিজনেস ইনফরমেশন চাবে, কিছু ইনফরমেশন চাবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আর ইউটিউব থেকে দেখে নিয়ে নিজে নিজে করতে করবেন, কিন্তু স্যার ভিডিওটা দেখে নিন। হ্যাঁ বলেন। স্যার সবই বুঝলাম, সবই হলো, লাস্টে এসে যায় অ্যাকাউন্টে টাকা, টাকা নিয়েই বেঁধে গেল সমস্যা। তো এখন এটা এই ভিডিও দেখে আর কি করব? অ্যাকাউন্টে টাকা লাগবে না, কে দিবে টাকা? স্যার আমার আমার নাই ভোটার আইডি কার্ড, নাই পাসপোর্ট, নাই ব্যাংক অ্যাকাউন্ট, তা আমি করবোটা কিভাবে? আমাকে সেই কথাটা বলেন একবার। বড় হোক, বড় হয়ে বিয়ে করো, বাচ্চা টাচ্চা হোক, আর তোমার বাচ্চা টাচ্চা সব তাহলে নিয়ে। স্যার এইটা বাদ। তাহলে স্যার এখন হচ্ছে, তাহলে স্যার অ্যাডজান করা বাদ। আমাকে একজন। ভাই পাসপোর্ট করতে ওই ভোটার আইডি কার্ড লাগে না, বাচ্চাদেরও পাসপোর্ট হয়। জন্ম সনদ হইলেই হবো, হ্যাঁ? জি জি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে। স্যার আমার একটা কথা আছে। বলেন। স্যার আমি একটু, স্যার ওই যে ঈদের পরে ক্লাসগুলো একটু মিস গেছে আমার, একটু পার্সোনাল প্রবলেমের জন্য, তো এইগুলা একটু কাভার করব। স্যার একটু যদি আমার একটু মানে ধারণা দিতেন, আমি একটু কেমনে রেকর্ড গুলো এগুলা, দেখেন, রেকর্ড গুলো দেখেন, রেকর্ড গুলো দেখার পরে। রেকর্ড গুলা সিরিয়াল মোতাবেক দেখলি তো। বা আরো কয়েকটা স্যার এই ভিডিও দিছিলেন এক্সট্রা, ওই ভিডিও গুলা কই পাম? কিসের ইউটিউব জন্য? ইউটিউব ইউটিউবের কি- ভিডিও দিছিলেন কয়েকটা দেখার জন্য। কিসের জন্য দিছিলাম, কোন তো ক্লাসে? মনে হয় এড এর ক্ষেত্রে দিছিলেন। আর ইনস্টাগ্রামের ক্লাসগুলো করাই হয়নি এখনো। ইনস্টাগ্রামে রেকর্ড আমি আজকে একটা দিছি, রেকর্ড করছি। দুইটা ক্লাস দেখাইতেছে, কিন্তু একটা দিছেন, হুম, আরেকটা কি ঠিক আছে। লাগবে? হুম, দিয়ে দিব। আচ্ছা, ওকে স্যার। ইনস্টাগ্রামে ক্লাস স্যার ওয়েবসাইটে দিছেন? ইনস্টাগ্রামের ক্লাস কি? ইনস্টাগ্রামে ওয়েবসাইট, ক্লাসের রেকর্ডটা স্যার ওয়েবসাইটে ওয়েবসাইট। দিছেন তো? হ্যাঁ, website। স্যার, হুম, বলেন। স্যার হচ্ছে তাহলে লিঙ্কডইনে তো ফুলটা শেষ হলো না, তাহলে আবার পরে করাবেন? লিঙ্কডইন যতটুকু দরকার আমি অতটুকু দিয়ে দিছি আপনাদেরকে। স্যার ঠিক আছে, ক্লায়েন্টের যখন যখন হচ্ছে যে ইয়ে করবো আপনার ক্লায়েন্টের জন্য লিড জেনারেট তো আপনারা করবেন না, আপনাদেরকে আমি লিড জেনারেশন বলতেছি, আপনাদেরকে তো বলতেই আছে যে আপনার 3টে সার্ভিস দিবেন, শুধুমাত্র 3টার যে কোনো একটা জি লিড স্যার। জেনারেশন সার্ভিস আপনার দিবেন না, আমি লিড জেনারেশন স্যার শিখাচ্ছি। তাহলে এসিও শুরু দিচ্ছি। করবেন কবে থেকে? এসইও শুরু করতে আপনার দেরি আছে মোটামুটি। জি স্যার, একটু লেট করেই করেন, আমার এখনো কম্পিউটারটা ঠিক করতে পারি নাই। দেরি হবে। স্যার আর আমাদের স্যার তো যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, যে কোনো একটা নিয়ে কাজ করবো। স্যার, বলেন। স্যার বলছিলাম হচ্ছে আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিল। আমি হচ্ছে, আমাদের এক ভাই আমার কাছে একটা দায়িত্ব দিয়েছে, তার পেজে প্রতিদিন হচ্ছে পোস্ট করা। এই যে কিছুদিন যাবত ইনস্টাগ্রামে যে পোস্টে দিয়েছে, ক্লাস চলছিল না হুম, চলছিল। বলেন। স্যার, ওই কোয়ালিটির হচ্ছে একটা পেজে পোস্ট করা আর কি। হুম, করবেন, সমস্যা কি? তো স্যার আমি তো পোস্টে, স্যার, আচ্ছা স্যার ইনবক্সে, এইটা নিয়ে একটু ইনবক্সে কথা বলবেন স্যার এখানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব কি বলতে চাচ্ছেন বলুন। ওকে স্যার। আগের দিনের ক্লাসটাই মানে ছিলাম। হুম, আগের দিন কথা বুঝিনি, আপনার কথা আমি। কথা এখন শুনতে পাচ্ছি না। মিউট করে আবার আনমিউট করেন। বলেন এবার। শুনতেই পাচ্ছি না। হ্যালো স্যার, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার হচ্ছে কালকের আগের দিনের ওই ক্লাস রেকর্ডটা পাই নাই, আসলে কারেন্ট টান ছিল, ক্লাসটা ফুল করতে পারি নাই। রেকর্ড দিচ্ছি ওয়েবসাইট, রেকর্ড দিচ্ছি ওয়েবসাইট। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, স্যার, বলেন। স্যার ইদানিং হচ্ছে সাপোর্টিং ইয়ে গ্রুপে আছে, প্রতি একদিন পর পর হচ্ছে ক্লাস হচ্ছে।
তো এই ক্লাসগুলা কি আমাদের করাটা খুবই জরুরি। ক্লাস করলে তো শিখতে পারবেন অনেক কিছু, জি স্যার। তো শিখে ফেলাম। হুম। স্যার ওখানে কি কি বিষয় নিয়ে ক্লাস হবে? ইদানিং হচ্ছে হচ্ছে যে লিস্ট এই তো দিয়ে আপনার দিচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট নিয়েই হচ্ছে দেখলাম, আপনি নিয়েছিলেন একটা। আমি তো নিছিলাম হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রামে জি ক্লায়েন্ট স্যার। আর আইডি। হচ্ছে কালকে নিছিল এই যে। স্যার ওইটা হচ্ছে যে মানে ক্লাসের শিডিউল আমার কাছে আছে, ওটা আমি স্যার দিয়ে দেবো নি গ্রুপে। ঠিক আছে, ওকে, ফাইন, তাহলে থাকো, আজকে এই পর্যন্ত হোক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।